ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनः शलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति शपदान्तिकं वन्देऽहं श्रीगुरुर श्रीयुतपदो कमलं श्रीगुरुन् वैष्णवं च श्रीरूपं साग्रजातं सौगणरघुनाथनितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधापादं सौगणललिता श्रीविशाखान्वितं च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पङ्गुलङ्घायते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्रीगुरुदीनतारिणं শ্রীচৈতন্যঈশ্বরম হরি ওম তৎসৎ। সর্বপ্রথমে আমি আমার পরমারাধ্য গুরুদেব শ্রীল জয়প্রতাপ গোস্বামী গুরু মহারাজ ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শ্রীল প্রভুপাদ গৌড়ীয় আচার্য বর্গ এবং গোস্বামী বর্গের রাতুল চরণ কমলে আমার প্রণতি। এবং যারা আজকে আমাদের এই ভাগবতম ক্লাসে উপস্থিত হয়েছেন সকল আমার পূজনীয় মাতৃমণ্ডলী এবং পিতৃমণ্ডলীর চরণে প্রণতি। হরে কৃষ্ণ। আজকে ভাগবতমের হচ্ছে 1322তম পর্ব। আর এই 1322তম পর্বে আমরা ভাগবতমের দশম স্কন্ধের দ্বিতীয় ভাগের 1422 মিনিট। কালকে তো 1400 একুশ 1422। বললাম মনে হয়। আমার খাতায় হ্যাঁ, 1421 লিখলাম। 1400। আমার ইয়েতে আমি কয়েকদিন ধরে লিখতেছি 1300, ভুল হচ্ছে। ও তাহলে কি হবে? 1322। হ্যাঁ, আমারও 1300 লেখা ছিল। 1400 আমি আবার লিখলাম। লাস্ট 23 তারিখে 1319 ছিল, তো 23 তারিখে। এটা 1300 হবে, 1400 না। হ্যাঁ, 1300 হবে। 1300, 1400। 1322তম পর্ব। আর এই 1322তম পর্বে আজকে আমরা দশম স্কন্ধের 14 অধ্যায় হচ্ছে 53 নম্বর শ্লোক। দেহ ওপি মমতা ভাগ চেতো তো হি অসৌ ন আত্মবিৎ প্রিয় যত জীর্যতি অপি দেহে অস্মিন জীবিত আশা বলিয়সি। বলিয়সি অনুবাদ। ये रूपमोहिनी माता जी पढ़ুন। হরে কৃষ্ণ প্রভু, আপনার রাতুল চরণে প্রণাম। জুমের সকল মাতাজি ও প্রভুদের চরণে প্রণাম। অনুবাদ: যদি কোনো ব্যক্তি তার দেহটিকে আমির পরিবর্তে আমার জ্ঞান করার স্তরে আসেন,
তিনি নিশ্চিতভাবে তার দেহটিকে নিজের আত্মার চেয়ে প্রিয় জ্ঞান করেন না। শেষ পর্যন্ত দেহটি ক্রমশ বিদ্ধ ও ব্যবহারের অযোগ্য হয়ে গেলেও ক্রমাগত জীবিত থাকার আকাঙ্ক্ষা তার সুদৃঢ় থাকে। তাৎপর্য পড়বো তার প্রভু। মানে আমরা জানি, গতকাল একটা প্রশ্ন পরীক্ষিত মহারাজ করেছিল সুখদেব গোস্বামীকে, যে ব্রহ্মাজি, মানে সরি, ব্রজবাসীরা তার নিজের সন্তানের থেকে কিভাবে তারা এই কৃষ্ণকে অতিরিক্ত ভালোবেসেছে। কারণ তারা তো তাদের অরিজিনাল ছেলে ছিল না, কিন্তু তারপরও তাহলে তাদের ভালোবাসা কেন কৃষ্ণের উপরে এত বেশি ছিল, সেই প্রশ্নের উত্তর দিচ্ছে সুখদেব গোস্বামী। এক কথায় বলেছে, এই জগতে মানুষের নিজের জীবনের চেয়ে অতি প্রিয় বস্তু আর নেই। যে যতই বলুক আমি তোমাকে ভালোবাসি এটা সেটা, কিন্তু যে কোনো ব্যক্তি তার নিজের জীবনের চেয়ে অন্য কোনো বস্তু এত ভালোবাসার হয় না। তাৎপর্য বলুন। তাৎপর্য, শ্লোক প্রপাত কি জয়। এখানে মমতা ভাগ শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সাধারণ নির্বোধ ব্যক্তি মনে করে আমি হচ্ছি এই দেহ। সূক্ষ্ম দর্শী বুদ্ধিমান ব্যক্তি মনে করে এটি আমার দেহ। সাধারণ মানুষের সাহিত্য ও উত্থায় জরাগ্রস্ত বৃদ্ধ নবযৌবন সম্পন্ন দেহ লাভের স্বপ্ন দেখছে। এই রকম কাহিনী সচরাচর আমরা দেখতে পাই। বলুন। এভাবে সাধারণ মানুষেরাও সহজাত অনুভবের মধ্য দিয়ে আত্ম উপলব্ধির ধারণাটি হৃদয়ঙ্গম করতে পারে যে নানা ধরনের দেহে আত্মার অস্তিত্ব থাকা সম্ভব। বুদ্ধিমান ব্যক্তির দেহ বদ্ধ ও অকেজো হয়ে গেল যখন সে জানতে পারে যে তার দেহটি আর বেশি দিন বাঁচবে না, তবুও সে প্রবলভাবে বাঁচার আকাঙ্ক্ষা করে। এটি ইঙ্গিত করছে তার দেহের চেয়ে তার আত্মার অধিক গুরুত্বপূর্ণ। সেই বিষয়ে ধীরে ধীরে সচেতন হচ্ছে। এভাবেই কেবলমাত্র বেঁচে থাকার বাসনাই মানুষকে পরোক্ষভাবে আত্ম উপলব্ধির প্রাথমিক স্তরে। আর এই ব্যাপারেও কারো মূল আকর্ষণ তার নিজের আত্মার প্রতি হয়, তার অধিকৃত অন্য কোনো কিছুর প্রতি নয়। লক্ষ্য করা যেতে পারে যে প্রত্যেকের নিজস্ব আত্মা তার কাছে অত্যন্ত প্রিয়। পরীক্ষিত মহারাজ ও শ্রীল সুখদেব গোস্বামীর মধ্যে এই বিষয়ের সামগ্রিক আলোচনাটি শেষ পর্যন্ত বৃন্দাবনের গাভী ও গোপ রমণীরা যে তাদের প্রাণের চেয়ে এমনকি তাদের সন্তানদের থেকেও শ্রীকৃষ্ণকে অধিক প্রিয় তা বিবেচনা করার পরিপ্রেক্ষিতে উপস্থাপিত হয়েছিল। আলোচনাটি পরেও অব্যাহত রয়েছে। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। তো দেখুন, এখানে যে আহ প্রভুপাদ বলেছেন যে এখানে মমতা ভাগ শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সাধারণত নির্বোধ ব্যক্তি মনে করে আমি হচ্ছি এই দেহ, সূক্ষ্মদর্শী বুদ্ধিমান ব্যক্তি মনে করে এটি আমার দেহ।
সাধারণত মানুষের সাহিত্য ও উপকথায় জড়াগ্রস্ত বৃদ্ধ নবযৌবন সম্পন্ন দেহ লাভের স্বপ্ন দেখে। এইরকম কাহিনী সচরাচর আমরা দেখতে পাই। এইভাবে সাধারণ মানুষের সহজাত অনুভবের মধ্যে দিয়ে আমরা হৃদয়ঙ্গম করতে পারি যে মানুষ নিজেকে কতটা ভালোবাসে। এমনিতে দেখুন, মানুষকে যদি একটা ধরুন আহ কোনো কিছু হয়, তখন যেরকম আমি সেদিন এখানে ক্লাস দিচ্ছিলাম, যখন বলছি মরার কথা, তখন বলে কি, স্বামীজি এর কথা বললেন না, আমরা মরতে চাই না। এজন্য মানুষ এই জিনিস শুনতে চায় না, সে এই দেহ নিয়ে আরো বাঁচতে চায়। তা তারপরে বলছে, বুদ্ধিমান ব্যক্তি দেহ বৃদ্ধ অকেজো হয়ে গেলেও যখন সে জানতে পারে যে তার দেহটি আর বেশি দিন বাঁচবে না, তবুও সে প্রবল বাঁচার আকাঙ্ক্ষা করে। বুঝতে পেরেছে? প্রবল বাঁচার আকাঙ্ক্ষা করে। এই জন্য এই জগতে মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। এই জগতে সবাই বলে এ কে ভালোবাসে, ও কে ভালোবাসে, নিজের জীবনের থেকে কেউ কাউকে বেশি ভালোবাসে। এটাই প্রশ্ন করেছিল পরীক্ষিত মহারাজ, সুখদেব গোস্বামী সেটা বুঝাচ্ছেন। তো সো পরীক্ষিত মহারাজ ও ছিল শুকদেব গোস্বামীর মধ্যে এই বিষয়ের সামগ্রিক আলোচনা শেষ পর্যন্ত বৃন্দাবনের গাভী ও গোপ রমণীরা যে তাদের প্রাণের চেয়েও প্রিয়, এমনকি তাদের সন্তানদের থেকেও শ্রীকৃষ্ণকে অধিক প্রিয়, তা বিবেচনা করার পরিপ্রেক্ষিতে উপস্থিত হয়েছিল। আলোচনাটি পরেও অব্যাহত রয়েছে। শ্লোক 54। তস্মাৎ প্রিয়তম স আত্মা সর্বেষাং অপি দেহিনাং তৎপার্থং এব সকলং জগৎ এতচ্চর অচরম। ইয়ে কি বলে, প্রভাবতী মাতাজি পড়ুন। প্রভু প্রণাম, তুমি সকল ভক্তদের চরণে প্রণাম। অনুবাদ: অতএব সমস্ত দেহধারী জীবের কাছে নিজের আত্মাই অত্যন্ত প্রিয়তম হয় এবং কেবলমাত্র এই আত্মার সন্তুষ্টির জন্যই স্থাবর ও জঙ্গম জীব সমন্বিত এই নিখিল জগৎ অস্তিত্বশীল। তাৎপর্য পড়ব। কুম্ভ মেলা। তো শ্লোক 54। তাৎপর্য পড়ি। হ্যাঁ, তাৎপর্যটা পড়ুন না। তাৎপর্য শ্লোক প্রভুপাদ কি জানো? চরাচরম শব্দটি সচল জীব যেমন প্রাণী সকলকে এবং অচল জীব যেমন বৃক্ষ সকলকে ইঙ্গিত করে, অথবা এই শব্দটি সচল অধিকৃত বস্তু যেমন কারো পরিবার ও পোষা প্রাণীকে এবং অচল অধিকৃত বস্তু যেমন গৃহ ও গৃহস্থালির আনুষঙ্গিক জিনিসপত্রকে উল্লেখ করে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এখানে বলছে, অতএব হে দেহধারী জীবের কাছে নিজের আত্মাই অত্যন্ত প্রিয়তম হয়, কেবলমাত্র তার আত্মার সন্তুষ্টির জন্যই স্থাবর জঙ্গম জীব সমন্বিত এই নিখিল জগৎ অস্তিত্ব। তো আমাদের এখন এই কথাগুলো কেন সুখদেব গোস্বামী শোনাচ্ছে? কারণ কি, আমরা এখন এই কলিযুগে এমন অবস্থা হয়েছে, বলা হয়েছে যে মানুষের নিজের জীবনের থেকে দুই অর্থে এই কথাটাকে আমাদেরকে বুঝতে হবে। এই জগতে মানুষের নিজের জীবনের থেকে আর প্রিয় বস্তু নেই। আবার কিছু ভৌতিক ব্যক্তি আছে যারা নিজের জীবনের থেকেও অন্য বস্তুকে বেশি ভালোবাসে। যেরকম এই নিচে কুকুর আছে,
তা আমাকে আমাদের এক ভক্ত দারুব্রহ্ম প্রভু তিনি বলতেছিল, প্রভু এখানকার মানুষ কুকুরকে এত ভালোবাসে, দেখেন থাকে বস্তিতে, কুকুরের জন্য এসি লাগায় এখানে গরমের দিনে, কুকুরকে ঘরে এনে, রাস্তার কুকুর, পালিত কুকুর না, এসিতে রাখে। বুঝতে পেরেছে? এরা নিজের জীবনের থেকেও কুকুরকে বেশি ভালোবাসে। এর জন্য যারা এরকম কি বলে রজতম গুণের মধ্যে সম্পূর্ণরূপে লিপ্ত হয়ে যায়, তারা নিজের জীবনের এই ভক্তিকে ভালো না বেসে তারা ভৌতিক বস্তুকে ভালোবাসতে সবচেয়ে বেশি ভালো মনে করে। শ্লোক 55। কৃষ্ণম এনম অবেহিতম আত্মনম অখিল আত্ম অখিল আত্মনম জগদ্দিতায় সোহপত্র দেহি ভাবাতি মায়া। গৌরাঙ্গ প্রভু পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আমার ভূমের সমস্ত ভক্তদের আমার প্রণাম অনুবাদ। তোমার জানা উচিত শ্রীকৃষ্ণ সমস্ত জীবের মূল আত্মা। তার অহৈতুকী কৃপা বশত সমগ্র জগতের মঙ্গলের জন্য তিনি সাধারণ মানুষ রূপে আবির্ভূত হয়েছেন। তার অন্তরঙ্গা শক্তির প্রভাবে তিনি এটি করেছেন। প্রণাম প্রভু। তার মানে সুখদেব পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছে না, যে ব্রজবাসীরা নিজের ছেলের থেকেও বেশি এই কৃষ্ণকে কিভাবে ভালোবাসলো, বা এই যে কৃষ্ণের থেকে প্রকটিত সন্তান এদেরকে কি করে ভালোবাসে। তো তিনি বলছে, তো সুখদেব গোস্বামী বলছে তোমার জানা উচিত শ্রীকৃষ্ণ হচ্ছে সমস্ত জীবের মূল আত্মা। তার অহেতুকী কৃপাবশত সমগ্র জগতের মঙ্গলের জন্য তিনি সাধারণ মানুষ রূপে আবির্ভূত হয়েছেন। তার অন্তরঙ্গ শক্তির প্রভাবে তিনি এটি করেছেন। তার অন্তরঙ্গ শক্তির প্রভাবে তিনি এটা করেছেন। এর জন্য এই কথার অন্তর্নিহিত তাৎপর্য হচ্ছে এটা, আসলে আমরা সবাই কৃষ্ণকে ভালোবাসি, কিন্তু কৃষ্ণের উপরে একটা যে চামড়া আছে এর জন্য প্রকৃত বস্তুটাকে ফুটে ওঠে না। যেরকম আমরা দেখুন, আমরা সবাই কাকে, আমরা সবাই আমাদের এই দেহটাকে ভালোবাসি, কিন্তু অ্যাকচুয়ালি তো এই দেহের মধ্যে আত্মা আছে, এর জন্য দেহটাকে ভালোবাসি। যদি আত্মা চলে যায় তাহলে দেহ ভালোবাসবো না। এর জন্য এই কথার অর্থ বুঝিয়েছে যে আমাদের অ্যাকচুয়ালি ভগবানকে ভালোবাসা উচিত না। এই যে আমি আমি বলি, আমি আমাকে ভালোবাসি, এই আমি আমার বস্তুটাই হচ্ছে কে, আমাদের আত্মা। বুঝতে পেরেছ? তাৎপর্য। তাৎপর্য। জয় শ্রীল প্রভুপাদ কি জয়। শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা বিংশতি পরিচ্ছদ 162 শ্লোকের 22 শ্রীল প্রভুপাদ বলেছেন, পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসা করেন যে শ্রীকৃষ্ণ কেন ব্রজবাসীদের এত প্রিয় ছিলেন, যারা তাদের পুত্র এমনকি তাদের প্রাণের থেকেও তাকে অধিক ভালোবাসতেন। সেই সময়ে সুখদেব গোস্বামী উত্তর দিলেন যে জড়দেহধারী সকলের কাছেই আত্মা অতীব প্রিয়, কিন্তু সেই আত্মা কৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ। এই কারণে সমস্ত জীবের কাছে শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রিয়। সকলের দেহই নিজের কাছে অত্যন্ত প্রিয় এবং প্রত্যেকে সর্বতভাবে তার দেহটিকে রক্ষা করতে চায়, কারণ সেই দেহের মধ্যে আত্মা রয়েছে। আত্মা ও দেহের মধ্যে অন্তরঙ্গ সম্পর্কের জন্যই তাহলে সকলের কাছে। এই কথার দ্বারা এই তাৎপর্য এটাই মহারাজ বুঝাতে চাচ্ছেন যে আমরা আমরা যে অ্যাকচুয়ালি আমাদের এই দেহটাকে ভালোবাসি, ওরা শোর হয় না, ঠান্ডা উদার। সো তো আমরা যে অ্যাকচুয়ালি আমাদের যে অন্যকে আমরা ভালোবাসি,
অ্যাকচুয়ালি ভালোবাসাটার মূল কারণ হচ্ছে, আমাদের এই ভালোবাসাটার মূল কারণ হচ্ছে আমাদের ভিতরে আত্মা আছে তাই ভালোবাসি। এর উদাহরণটা আমরা কখন পাই? যখন একটা ব্যক্তি মরে যায়, হ্যাঁ না? মরে গেলে আমরা কান্নাকাটি করি, উনি চলে গেছে, উনি চলে গেছে, দেহটা পড়ে আছে, তারে নিয়ে কেউ চিন্তা না। উনি চলে গেছে, উনি চলে গেছে নিয়ে কান্না করি। উনিটাকে আত্মা। তাহলে আমরা মূলত ইনডাইরেক্টলি কাকে ভালোবাসি? আত্মাকে ভালোবাসি। বুঝতে পেরেছি? তারপর আত্মা ও দেহের মধ্যে অন্তরঙ্গ সম্পর্কের জন্যই সকলের কাছে দেহ এত গুরুত্বপূর্ণ ও প্রিয়। তেমনি আত্মা শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ হওয়ার ফলে সমস্ত জীবের কাছে পরমেশ্বর ভগবান অত্যন্ত প্রিয়। দুর্ভাগ্যবশত আত্মা তার স্বরূপ বিস্মৃত হয়ে দেহটিকে স্বরূপ বলে মনে করে, দেহাত্ম বুদ্ধি। এইভাবেই আত্মা জড়া প্রকৃতির বিধি নিয়মের অধীন হয়ে পড়ে। জীব যখন তার বুদ্ধিমত্তার প্রভাবে শ্রীকৃষ্ণের প্রতি আকর্ষণ পুনর্জীবিত করে, তখন সে বুঝতে পারে যে সে দেহ নয়, সে শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ। এইভাবেই যথার্থ জ্ঞান লাভ করার ফলে সে আর দেহ বা দেহ সম্পর্কিত বিষয়ের প্রতি আসক্ত হয়ে অনর্থক পরিশ্রম করে না। জনৈষ্য মুহমুহয় তার মানে মানুষ যখন এই প্রকৃত যে আত্মাই যে আমাদের পরম বস্তু, এটাকে ভালোবাসতে শেখে, একে জানতে শেখে, তখন সে আর কোনো বস্তুর প্রতি ওরকম ভালোবাসা থাকে না। ভগবানের প্রতি তার একমাত্র ভালোবাসা থাকে। তারপরে সে আর দেহ বা দেহ সম্পর্কিত বিষয়ের প্রতি আসক্ত হয়ে অনর্থক পরিশ্রম করে না। জনস্য মুহ মুহ হয় মহম মমিতি। জড়জগতের মধ্যে জীব মনে করে আমি দেহ এবং এটি আমার, সেটিও মায়া। শ্রীকৃষ্ণের প্রতি তার আকর্ষণ পুনর্নিয়োগ করা উচিত। শ্রীমদ্ ভাগবতে প্রথম স্কন্ধের 2য় অধ্যায়ে 7 নম্বর শ্লোকে বলা হয়েছে, বাসুদেব ভগবতী ভক্তি যুগ প্রয়োজিত জনয়তেষু বৈরাগ্যম জ্ঞানম চ যদ হৈতুকম। ভক্তি সহকারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে সেবা করার ফলে তৎক্ষণাৎ অহৈতুকী জ্ঞান লাভ হয় এবং জড় জগতের প্রতি বৈরাগ্যের উদয় হয়। হরে কৃষ্ণ। প্রণাম। যদি কেউ ভক্তি সহকারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার ফলে তৎক্ষণাৎ অহেতুকী জ্ঞান লাভ হয়। তার মানে আমরা মনে করি জ্ঞান লাভ হয় যদি আমরা বেশি হরলিক্স খাই, না ভালো খাবার দাবার পুষ্টি জাতীয় খাবার খাইতে। কিন্তু এখানে লেখা হয়েছে যে প্রকৃতপক্ষে আমাদের ভগবানের প্রতি যতটা আমাদের প্রগাঢ় ভালোবাসা, ততটা অনুসারে আমাদের বুদ্ধিমত্তা প্রকাশিত হয়। এখন আপনি বলবেন প্রভু, তাহলে কোনো গ্রামগঞ্জের লোক যদি আনপড় হয়, সে যদি প্রচুর ভক্তি করে, তাহলে কি সে ইঞ্জিনিয়ারিং বিদ্যা শিখে যাবে? এই জ্ঞান বলতে হচ্ছে আমাদের স্বরূপটা যে কি, আমরা যে প্রকৃত কে, এটা একজনের কাছে প্রকাশিত হয় তখনই, কোনো বিদ্যা শিক্ষার দ্বারা না। এটা একমাত্র প্রকাশিত হয় যদি আমরা একাগ্র চিত্তে ভগবানের ভক্তি করি, তখনই হয়। এছাড়া অন্য কোনো জ্ঞানের প্রকাশ হয় না। এই জ্ঞান যে বলছে যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির জ্ঞানে জ্ঞানান্বিত হবেন, তা না। এটা হচ্ছে প্রকৃত ভক্তির জ্ঞানেই জ্ঞানান্বিত হয়। তারপর হরে কৃষ্ণ প্রভু। তাহলে তো ইনডাইরেক্টলি আমরা আমাকে ভালোবাসি, আমি আমাকে ভালোবাসি, তার মানে কৃষ্ণকেই ভালোবাসি। তাহলে তো আমাদের মানে অত কিছু করার দরকার নেই না? কিন্তু আমরা তো সেই হিসেবে ভালোবাসি না। আহ, আমরা যদি ডাইরেক্ট কৃষ্ণকে ভালোবাসতাম তাহলে ও, হতো। আচ্ছা, আমরা তো কৃষ্ণের উপরের আবরণটাকে ভালোবাসি। ভালো। আমরা যে আমাদের ভালোবাসি, ইনডাইরেক্টলি কৃষ্ণকে ভালোবাসি, কিন্তু কৃষ্ণ তো এটা ডাইরেক্ট করতে চায়। তাই এই ডাইরেক্ট না হলে তো
আমরা এর জন্য আমরা কৃষ্ণরূপী দেহটাকে ভালোবাসতেছি, বাট আত্মাটাকে ভালোবাসতেছি না। বুঝতে পারলে? তারপর এটা শেষ হয়ে গেছে প্রভু, এখন 56। বস্তুত জান জানতামাত্র কৃষ্ণ স্থানু চরিষ্ণু চ ভগবদ্রূপমখিলম নন্নাদ বস্তিহ কিঞ্চন। অনুবাদ পড়ুন গৌরাঙ্গ প্রভু। অনুবাদ: এই জগতে যারা শ্রীকৃষ্ণকে যথাযথভাবে জানেন তারা স্থাবর ও জঙ্গম সমস্ত বস্তুকে পরম পুরুষোত্তম ভগবানের প্রকাশিত বিভিন্ন রূপের মতো দর্শন করেন। সংস্কার মুক্ত এই প্রকার ব্যক্তিরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ব্যতীত অন্য কোনো বস্তুকেই স্বীকার করেন না। হরে কৃষ্ণ। তো এই জড় জগতে যারা শ্রীকৃষ্ণকে যথাযথভাবে জানেন তারা স্থাবর জঙ্গম সমস্ত বস্তুকে পরম পুরুষোত্তম ভগবানের প্রকাশিত বিভিন্ন রূপের মতো দর্শন করে। সংস্কার মুক্ত এই প্রকার ব্যক্তিরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ব্যতীত অন্য কোনো বস্তুকে স্বীকার করে না। তার মানে যারা একবার প্রকৃত বস্তুকে জেনে গেছে তারা আর জীবনে কোনো আর ভেজাল বস্তুকে গ্রহণ করে না। যেরকম আমরা এখন একটু একটু প্রভুপাদের কৃপায় প্রকৃত জিনিসটাকে একটু উপলব্ধি করতে পেরেছি। এখনই কে আমরা আর যে কোনো ধরনের জিনিস আমাদের জীবনে প্রবেশ করতে দেব না, কারণ আমরা একটু একটু হলেও বাস্তব বস্তুকে জানতে শিখেছি। তো যত আমরা প্রকৃত বস্তুটাকে জানবো তত আমরা আর ভেজাল জিনিসের দিকে পা বাড়াবো না। সেই কথাটা বুঝিয়েছে তাৎপর্য। তাৎপর্য: জয় শ্রীল প্রভুপাদ কি জয়। সবকিছুই শ্রীকৃষ্ণের মধ্যে অবস্থান করছে এবং সবকিছুর মধ্যেই শ্রীকৃষ্ণ অবস্থান করছেন। তবু ক্রমোন্নতির নিয়মে সর্বদাই শক্তিমান থেকেই শক্তির বিস্তার হয়। ভগবান শ্রীকৃষ্ণই মূল সত্তা, যার থেকে অন্যান্য সমস্ত সত্তা প্রকাশিত হয়েছে। তিনি পরম শক্তিমান, যার থেকে শক্তির সমস্ত রকমের শ্রেণী, বৈশিষ্ট্য ও পরিমাপ উদ্ভাসিত হয়। এইভাবেই আমাদের নিজেদের দেহ, আত্মা, পরিবার, বন্ধু বান্ধব, জাতি, গ্রহলোক, বিশ্বব্রহ্মাণ্ড ইত্যাদি সমস্ত কিছুই পরমেশ্বর ভগবানের প্রকাশ, যিনি তার নিজস্ব শক্তির মাধ্যমে নিজেকে বিস্তার করেন। শ্রীকৃষ্ণ নিঃসন্দেহে আমাদের প্রেম ও আকর্ষণের মুখ্য বিষয়, আর অন্যান্য বিষয়গুলি যেমন দেহ, পরিবার ও গৃহ আমাদের অনুরাগের গৌণ বিষয় হওয়া উচিত। অধিকন্তু প্রকৃত অবস্থার সঠিক বিশ্লেষণমূলক পর্যবেক্ষণে উদ্ঘাটিত হবে যে অনুরাগের গৌণ বিষয়গুলিও শ্রীকৃষ্ণেরই প্রকাশ। সিদ্ধান্ত এই যে ভগবান শ্রীকৃষ্ণই আমাদের একমাত্র বন্ধু ও প্রেমাস্পদ। হরে কৃষ্ণ। আরো হরে কৃষ্ণ। আরেকটু আছে। হ্যাঁ, 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 বলুন। তা এর লীলা। মানে হচ্ছে যে বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা যা সৌন্দর্যময় বস্তু ভালোবাসি এটা মূলত তার মধ্যে আত্মা আছে, পরমাত্মা আছে, এর জন্যই তাকে সুন্দর দেখায়। হুম। লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থে শ্রীল প্রভুপাদ এই শ্লোকের ভাষ্যে বলেছেন, শ্রীকৃষ্ণের প্রকাশ ছাড়া কোনো কিছুই আকর্ষণীয় হতে পারে না। এই জগতে যা কিছু আমাদের আকর্ষণ করে তার কারণ শ্রীকৃষ্ণ। তাই শ্রীকৃষ্ণের সমস্ত আনন্দের উৎস। সবকিছুই মূল কারণ শ্রীকৃষ্ণ, এবং অতি উন্নত পরমার্থবাদীরা সবকিছুই শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কযুক্ত দর্শন করেন। শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে যে অতি উন্নত স্তরের ভক্ত বা মহাভাগবত স্থাবর ও জঙ্গম সমস্ত জীবের মধ্যে শ্রীকৃষ্ণকেই মূল উৎস রূপে দর্শন করেন। তাই তিনি এই মহাবিশ্ব প্রকাশে সবকিছুই শ্রীকৃষ্ণের সম্পর্কযুক্ত বিষয় রূপে দেখেন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আরে এরপর হচ্ছে 57। সর্বেষাম অপি বস্তুনাম ভাব অর্থ ভবতি স্থিতঃ তস্য অপি ভগবান কৃষ্ণ কিম অত বস্তুরূপতাম
জড় প্রকৃতির আদি অব্যক্ত রূপী সমস্ত জড় বস্তুর উৎস। পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ সেই সূক্ষ্ম জড় প্রকৃতির উৎস। তাহলে তার থেকে ভিন্ন নিরূপিত হতে পারে কি করে? সমাশ্রিত যে পদ পল্লবম মহৎ পদম পুণ্য যশ মুরারে অবান্ধু বিবৎসম পদ পরম পদম 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 যদ বিপদম ন তেষাম। পড়ুন গৌরাঙ্গ প্রভু। অনুবাদ। যিনি জড়জগতের আশ্রয় স্বরূপ এবং মূঢ় দানবের শত্রু মুরারি রূপে খ্যাত, সেই ভগবানের পাদপদ্ম রূপ নৌকায় যারা আশ্রয় গ্রহণ করেছেন, তাদের কাছে এই ভবসমুদ্র গুষ্পত তুল্য। পরমপদ বৈকুণ্ঠ লাভই তাদের লক্ষ্য। পদে পদে বিপদ সংকুল এই জড়জগৎ তাদের জন্য নয়। কৃষ্ণ প্রভু। আপনি কে? তো এখানে বলা হয়েছে যিনি জড়জগতের আশ্রয় স্বরূপ এবং মূঢ় দানবের শত্রু মুরারি রূপে খ্যাত, না, সেই ভগবানের পাদপদ্মের নৌকায় যারা আশ্রয় গ্রহণ করেছে, ভগবানের চরণকে এক নৌকা স্বরূপ তুলনা করে। উঠলে পরে বা নৌকায় আশ্রয় নিলে পরে আমরা এপার থেকে ওপারে যেতে পারি। তো ভগবানের চরণকে এক নৌকার সঙ্গে তুলনা করেছে, যে চরণে আশ্রয় নিলে পরে আমরা এই জড়জগৎ পার হয়ে চিন্ময় জগতে প্রবেশ করতে পারি। তাদের কাছে এই ভব সমুদ্র গোষ্পদ তুল্য। গোষ্পদ মানে যারা ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করেছে, তাদের কাছে এই যে সমুদ্র, ভব সমুদ্র, এটা একটা গরুর খুরের মতো সাইজ। পরম পদম বৈকুণ্ঠ লাভ, পরম পদ বৈকুণ্ঠ লাভই তাদের লক্ষ্য। পদে পদে বিপদ সংকুল এই জড়জগৎ তাদের জন্য নয়। পদে পদে যারা বিপদ সংকুল এই জড়জীবন, তাদের জন্য এটা নয়। তাৎপর্য প্রভু প্রভু। হ্যাঁ, তাৎপর্য। তাৎপর্য: এই অনুবাদটি ভগবদ্গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় 51 নম্বর শ্লোক সম্পর্কে শ্রীল প্রভুপাদের ভাষ্য থেকে গৃহীত হয়েছে। শ্রীল শ্রীল শ্রীধর স্বামীর ভাষ্য অনুসারে এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবতের এই পরিচ্ছদে প্রকাশিত গানকে সংক্ষেপে উপস্থাপিত করেছে। ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মকে পল্লব বা ফুলের মুকুল রূপে বর্ণনা করা হয়েছে, কারণ তার পাদপদ্মদ্বয় অত্যন্ত কোমল ও ঈষৎ গোলাপী বর্ণের। ছিল সনাতন গোস্বামীর মতানুসারে পল্লব শব্দটি এই পড়ুন। হ্যাঁ, ছিল সনাতন গোস্বামীর মত অনুসারে পল্লব শব্দটি এই অর্থ নির্দেশ করে যে ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মদ্বয় ঠিক কল্পবৃক্ষের মতো, যা ভগবানের শুদ্ধ ভক্তবৃন্দের সমস্ত আকাঙ্ক্ষা পূরণ করতে পারে। এমনকি শ্রী নারদের মতো উন্নত ভক্তবৃন্দ, যারা নিজেরাই এই ব্রহ্মাণ্ডের বদ্ধ জীবদের পরম আশ্রয়, তারাও ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মের আশ্রয় গ্রহণ করেন। তাই এটি স্বাভাবিক যে শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনের সমস্ত গোপ বালক ও গোবৎস রূপে নিজেকে প্রকাশিত করলেন, তখন তাদের পিতামাতারা তাদের প্রতি আগের থেকে অনেক বেশি আকর্ষণ অনুভব করেছিলেন। শ্রীকৃষ্ণ সমস্ত আনন্দের উৎস এবং সর্বাকর্ষক রূপে সকলেরই পরম প্রেমাস্পদ। হরে কৃষ্ণ প্রভু। প্রণাম প্রভু। প্রণাম। তো এই কথার মধ্যে দিয়ে তাৎপর্য এটাই বোঝানো হচ্ছে যে এই পরমাত্মা রূপে ভগবান আমাদের দেহের মধ্যে আছে বলেই আমরা এই দেহটাকে ভালোবাসছি, কিন্তু আলটিমেটলি
আমরা দেহর যে প্রকৃত দেহী তাকে আমরা ভালোবাসছি না। শ্লোক 59। এতত্তে সর্বমাখ্যাতম যৎপৃষ্ট অহমিহ তয়া তৎকৌমারে হরিৎকৃতম ভৌগণ্ডে পরিকীর্তিতম। যেহেতু আপনি আমার কাছে যা জানতে চেয়েছিলেন, তাই আমি ধরি পঞ্চম বর্ষকৃত সব কার্যকলাপ যা পৌঁছে কীর্তিত হয়েছে, তার সম্পর্কে, হ্যাঁ, তার মানে কথা বোঝা যাচ্ছে না প্রভু। শোনা যাচ্ছে না প্রভু। প্রভু নেট প্রবলেম। প্রভু নেট চলে গেছে।
হরে কৃষ্ণ। নেটে একটু ডিস্টার্ব করছিল। হ্যাঁ, পড়ুন। 59 নম্বর। পড়ুন পড়ুন। 59, 59 নম্বর তো অনুবাদ। আপনি শোনা যাচ্ছে প্রভু? যেহেতু আপনি আমার কাছে যা জানতে চেয়েছিলেন, তাই আমি পঞ্চম বর্ষে মানে ভগবানের 5 বছর বয়স পর্যন্ত সকল কার্যকলাপ যা পৌগণ্ডে কীর্তিত হয়েছে তা সম্পূর্ণরূপে আমি আপনার নিকট বর্ণনা করলাম। শ্লোক 60। এতৎসুহৃদ্বিচিরতম মুরারে অগাধনম শালদ শাদলজ্জেনম চ ব্যক্ত ইতরে রূপম অজ উরু অভীষ্টম শ্রীণ ঋণ এতি নর অখিল অর্থান। অনুবাদ। প্রভাবতী মাতাজি পড়ুন। কৃষ্ণ প্রভু প্রণাম, জুমার সকল ভক্তদের চরণে প্রণাম। অনুবাদ। অঘাসুর বধ, বনের তৃণের উপর ভোজন, ভগবানের চিন্ময় রূপের প্রকাশ এবং ব্রহ্মার দ্বারা নিবেদিত অপূর্ব স্তব, গোপ সখাদের সঙ্গে অনুষ্ঠিত ভগবান মুরারির এই সমস্ত লীলা যে ব্যক্তি শ্রবণ ও কীর্তন করেন, তিনি সমস্ত বাঞ্ছিত বস্তু লাভ করেন। বুঝেছেন? মানে সুখদেব গোস্বামী বললেন যে ব্যক্তি ভগবানের অগাসুর বধ লীলা এবং বনের তৃণের উপর ভোজন এবং ভগবানের চিন্ময় রূপের প্রকাশ এবং ব্রহ্মার দ্বারা নিবেদিত অপূর্ব স্তব এবং সখাদের সঙ্গে অনুষ্ঠিত ভগবান মুরারির এই সমস্ত লীলা যে ব্যক্তি শ্রবণ এবং কীর্তন করেন, তিনি সমস্ত বাঞ্ছিত বস্তু লাভ করেন। তাহলে আপনারা যারাই প্রতিদিন কষ্ট করে ভাগবত শ্রবণ করছেন, এই লীলাগুলো মনের যা অভিষ্ট চাওয়া পাওয়া আছে সব ভগবান পূর্ণ করবে। তার মানে আবার ভৌতিক বস্তুর চাওয়া না, অবশ্যই সেটা আধ্যাত্মিক হতে হবে। সেগুলো সব ভগবান পূর্ণ করবে। আমাদের যা আধ্যাত্মিক চাওয়া পাওয়া আছে। তাৎপর্য পড়ুন। তাৎপর্য। শ্লোক প্রভুপাদ কি জয়। শ্রীল সনাতন গোস্বামী বর্ণনা করেছেন যে, যিনি শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণের লীলা শ্রবণ ও কীর্তনে আগ্রহী, তিনিও পারমার্থিক পূর্ণতা লাভ করবেন। কৃষ্ণ ভাবনামৃত প্রসারের জন্য অনেক ভক্ত ঐকান্তিক ভাবে নিয়োজিত রয়েছেন এবং তারা অনেক সময় এত ব্যস্ত থাকেন যে পরিতৃপ্তি সহকারে ভগবানের লীলা শ্রবণ ও কীর্তন করতে পারেন না। তা সত্ত্বেও ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে সর্বদা শ্রবণ ও কীর্তনের প্রতি কেবলমাত্র তাদের গভীর আকাঙ্ক্ষার দ্বারাই তারা পারমার্থিক পূর্ণতা প্রাপ্ত হবেন। অবশ্যই তাহলে বুঝতে পেরেছেন? 1 মিনিট, কথাটার অর্থ কি বুঝিয়েছে মহারাজ? কেউ যদি ঠিক ঠিক মতো বসে শ্রবণ করতে পারছে না, কিন্তু তার মনের মধ্যে প্রবল আগ্রহ যে ভক্তদের সঙ্গে বসে সে যদি ভগবানের কথা শুনতে পারতো, বলছে তারাও ভগবানের প্রেম লাভ করবে। যাদের মনের মধ্যে প্রচুর আকাঙ্ক্ষা শ্রবণ কীর্তন করা, কিন্তু সময় সুযোগ পরিবেশ পরিস্থিতির কারণে হচ্ছে না, তারাও ভগবানের কৃপা লাভ করবে। তারপরে অবশ্যই যতদূর সম্ভব ভগবানের এই সমস্ত অপ্রাকৃত লীলা শ্রবণ কীর্তন করা প্রত্যেকের উচিত। হরে হুম, কৃষ্ণ। প্রভুপাদ। ভগবানের অপ্রাকৃত লীলা কথা সবার শ্রবণ করা উচিত। শ্লোক 61। এবং বিহারে কৌমারৈ কৌমারম জহতু ব্রজেত নীলায় সেতু বন্ধৈ মর্কটত প্লবনাদিভি। এভাবে বালকেরা উম,
ইয়ে কি বলে 61তম আলমতি মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম আপনার শ্রীরাতল চরণ কমলে। অনুবাদ: এভাবেই বালকেরা লুকোচুরি খেলা, খেলার সেতু নির্মাণ, বানরের মতো লম্ফ প্রদান ইত্যাদি ক্রীড়ার মাধ্যমে বৃন্দাবন ভূমিতে তাদের কৌমারকাল অতিবাহিত করেছিলেন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম আপনার শ্রীরাতল চরণ কমলে। তার মানে ভগবান এভাবেই ঠাকুরজি বৃন্দাবনে লাফালাফি ঝাপাঝাপি এরকম সখাদের সঙ্গে বিভিন্ন প্রকার খেলাধুলা এগুলোর মাধ্যমে তিনি তার দিনকে অতিবাহিত করেছিলেন। তাৎপর্য। তাৎপর্য: জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। শিল সনাতন গোস্বামীর মত অনুসারে নীলায়নই শব্দটির লুকোচুরি কিংবা চোর ও পুলিশ জাতীয় খেলাধুলাকে উল্লেখ করে। কখনো বালকেরা ভগবান রামচন্দ্রের এটাকে বলা হয়, সৈন্যদের আমরা চোর পুলিশ খেলেছি না ছোটবেলায়, ভগবান চোর পুলিশ খেলতো, সেটা বলছেন যে সনাতন গোস্বামীর মত অনুসারে নীলায় শব্দটি লুকোচুরি কিংবা চোর পুলিশ জাতীয় খেলাধুলাকে উল্লেখ করে। কখনো বালকেরা ভগবান রামচন্দ্রের সৈন্যদের মধ্যে বানরের মতো লম্পজম্প দিতেন, তারপর সরোবরে অথবা পুকুরে খেলার সেতু নির্মাণ করে শ্রীলঙ্কায় সেতু বন্ধনের অভিনয় করতেন। কখনো কখনো বালকেরা ক্ষীর সমুদ্র মন্থনের লীলা অনুকরণ করতেন, কখনো বা বল নিয়ে লোফালুফি খেলতেন। চিন্ময় জগতের সাধারণ অবস্থায়ও আমরা পূর্ণ আনন্দ লাভ করতে পারি, কারণ কৃষ্ণ ভাবনামৃতে শুদ্ধ ভগবত প্রেমের দ্বারা সেখানে সবকিছু সম্ভব। তার মানে ভগবান স্থির থাকতে না, কোনো না কোনো খেলাধুলায় নিয়ে আসে, হ্যাঁ না? ভক্তদের সঙ্গে কখনো খেলা করতেন, সখীদের সঙ্গে কখনো খেলা করতেন, তারপর যারা অসুর দৈত্য দানব তাদের সঙ্গে পর্যন্ত ভগবান এক ধরনের খেলা খেলতেন। মানে ভগবান কোনো না কোনো মজায় সবসময়ের জন্য তিনি কি থাকতেন, তিনি নিমজ্জিত থাকতেন। ইতি শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্ধের ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ব্রহ্মার স্তব নামক চতুর্দশ অধ্যায়ের কৃষ্ণ কৃপামূর্তি ছিল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী ছিল প্রভুপাদের দিনহীন দাস বৃন্দ কৃত তাৎপর্য সমাপ্ত। বুঝতে পেরেছেন? অগাসুর বধ হলো, এবার ধেনুকাসুর বধ। বুঝতে পেরেছেন? অগাস বধ হলো, এবার ধানুকাসুর বধ। ধানুকাসুর বধের ইয়ে কি বলে আলমতি মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম আপনার শ্রীরাতল চরণ কমলে। ধেনুকাসুর বধ। পড়ুন। কিভাবে শ্রী বলরাম বৃন্দাবন বাসীদের তাল গাছের ফল ভক্ষণ করাতে সক্ষম হয়েছিলেন এবং কালিয়ের বিষ থেকে গোপ বালকদের রক্ষা করেছিলেন, এই অধ্যায়ে তা বর্ণনা করা হয়েছে। তাদের প্রগণ্ড লীলা প্রকাশ করে রাম ও কৃষ্ণ একদিন গাভীদের গোচারণ ভূমিতে আনয়ন করে স্বচ্ছ সরোবর হরে কৃষ্ণ, কি হলো? শোনা যাচ্ছে প্রভু? ওনার নেট কাজ করছে না ভালো করে। ইয়ে পড়ুন, সচি মাতা পড়ুন শোভিত প্রথম এক থেকে। মনোরম বনে প্রবেশ করলেন। সেখানে তারা তার আপনার নেট ভালো কাজ করছে না। শোনা যাচ্ছে না? না না, আপনি স্টপ রাখুন, আপনার নেটে আপস এন্ড ডাউন করছে। সচি মাতা পড়ুন।
হরে কৃষ্ণ প্রভু, আপনার রাতুল চরণে প্রণাম প্রভু, জীবন সকল ভক্তদের চরণে প্রণাম। পঞ্চদশ অধ্যায়ে ধেনুকাসুর বধ শোনা যাচ্ছে প্রভু। হুম। কিভাবে শ্রী বলরাম ও শ্রীকৃষ্ণ বৃন্দাবনের গোচরণ ভূমিতে তাদের গোপালন করার সময়ে ধেনুকাসুরকে বধ করে বৃন্দাবনবাসীদের তালগাছের ফল ভক্ষণ করাতে সক্ষম হয়েছিলেন এবং কালিয়ের বিষ থেকে গোপবালকদের রক্ষা করেছিলেন, এই অধ্যায়ে তা বর্ণনা করা হয়েছে। তাদের পৌগণ্ড লীলা প্রকাশ করে রাম ও কৃষ্ণ একদিন গাভীদের গোচরণ ভূমিতে আনয়ন করে স্বচ্ছ এখানে সরোবর আমরা শোভিত এর আগে যে অধ্যায়টা পড়লাম, এটা হচ্ছে কার লীলা? অগাস, মানে এর আগে আমরা অঘাসুর বধের লীলা পড়েছি, তারপর ব্রহ্মার অপরাধের স্তুতি। এই যে অঘাসুর আমরা পড়েছি, অঘাসুর কে ছিল? স্নেক, মানে সাপ। তা আপনারা জানেনই অঘাসুর পূর্ব জন্মে কি ছিল? অঘাসুর পূর্ব জন্মে একজন কি ছিল? ঋষি ছিল। সে কি করেছিল? অষ্টবক্র মুনি একদিন যাচ্ছে, আর তার এই পুজো দেওয়া, তার মানে তার বডিটা 8টা বক্র ছিল। বক্র মানে উম, বিভিন্ন জায়গায় তার ভাঙা ভাঙা ছিল এরকম। তো এই অষ্টবক্র মুনিকে দেখে সে হাসছিল, আর এই সাধুর প্রতি এই উপহাস করার কারণে তাকে ওই অষ্টবক্র মুনি তাকে অভিশাপ দিয়েছিল যে তুমি পরবর্তী জীবনে তুমি কি করবে? তুমি সাপ হবে। কেন? তোমার মনের মধ্যে হিংসা, যে তুমি খুব দেখতে সুন্দর আর আমি দেখতে বক্র। তখন এই ঋষি কি করেছে? ওই ইয়ের কাছে, অষ্টবক্র মুনির কাছে ক্ষমা চেয়েছে যে আমাকে ক্ষমা করে দিন। তখন সে অনেকবার অনুনয় বিনয় করার পরে তখন অষ্টবক্র মুনি বলল, ঠিক আছে, তুমি এই একটা রূপে থাকবে। ভগবান শ্রীকৃষ্ণ যখন লীলা করতে আসবে তখন তিনি তোমাকে উদ্ধার করবে। তা আমরা বুঝতে পারি যে একজন সাধুকে দেখে কোন প্রকার উপহাস করার কারণে তার জীবনে কত বড় একটা অঘটন ঘটেছে। যেন আমাদের কখনো কারো কোনো বিষয় নিয়ে উপহাস করা উচিত না। আপনি যাকে যে বিষয় নিয়ে উপহাস করবেন তার সেই বিষয়টা আপনার মধ্যে আসবে, এটা আপনি লিখে রাখতে পারেন। যার যে বিষয় নিয়ে আপনি তাকে উপহাস করবেন তার সেই বিষয়টা আপনার মধ্যে চলে আসবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, তারপরে পড়ুন। তাদের পৌগণ্ড লীলা প্রকাশ করে রাম ও কৃষ্ণ একদিন গাভীদের গোচরণ ভূমিতে আনয়ন করে স্বচ্ছ সরোবর শোভিত এক মনোরম বনে প্রবেশ করলেন। সেখানে তারা তাদের সখাদের সঙ্গে বনের খেলা খেলতে শুরু করলেন। পরিশ্রান্ত হওয়ার ভান করে শ্রী বলদেব কোনো গোপ বালকের কোলে মাথা রেখে শুয়ে বিশ্রাম করেছিলেন, আর শ্রীকৃষ্ণ তার জ্যেষ্ঠ ভ্রাতার পা টিপে দিয়ে তার ক্লান্তি দূর করতে সাহায্য করেছিলেন। হুম। এরপর কৃষ্ণ বিশ্রাম করার জন্য কোনো গোপ বালকের কোলে মাথা রাখলেন এবং অন্য কোনো গোপ বালক তখন তার পা টিপে দিলেন। এভাবে কৃষ্ণ, বলরাম এবং তাদের গোপ সখারা নানাবিধ লীলা উপভোগ করতেন। এই খেলার সময় শ্রীরাম, সুবল, কৃষ্ণ ও অন্যান্য গোপবালকেরা রাম ও কৃষ্ণকে গোবর্ধন পর্বতের নিকটে তালবনে বসবাসকারী গর্ধবরূপী ধেনুক নামক এক অতি দুষ্ট ও দমনীয় অসুরের কথা জানালেন। এই বন নানাবিধ সুমিষ্ট ফলে পূর্ণ, কিন্তু সেই অসুরের ভয়ে সেই সমস্ত ফলের আস্বাদ গ্রহণের জন্য চেষ্টা করতে কেউ সাহস করে না, এবং তাই তার কারো উচিত সেই অসুর ও তার সকল সঙ্গীদের হত্যা করা। এই অবস্থার কথা শ্রবণ করে তাদের সখাদের অভীষ্ট পরিপূরণের জন্য শ্রীরাম ও শ্রীকৃষ্ণ সেই বনের দিকে যাত্রা করলেন। তাল বনে পৌঁছে শ্রী বলরাম ঝাঁকি দিয়ে গাছগুলি থেকে অনেক তাল পাড়তে লাগলেন। ঠিক সেই সময় গর্ধবরূপী ধেনুকাসুর তাকে আক্রমণ করার জন্য দ্রুত বেগে দৌড়ে এলো, কিন্তু বলরাম তার পিছনে পা দুটি এক হাতে ধরে
নিয়ে ঘুরাতে ঘুরাতে একটি তাল গাছের উপর ছুঁড়ে ফেলে তাকে হত্যা করলেন। এরপর ধেনুকাসুরের অন্যান্য বন্ধুরা প্রচন্ড ভাবে ক্রোধান্বিত হয়ে তাদের আক্রমণ করতে ছুটে এলো, কিন্তু যতক্ষণ পর্যন্ত না বিপত্তি পরিসমাপ্তি হচ্ছে, রাম ও কৃষ্ণ তাদের এক এক করে ধরে চতুর্দিকে ঘুরাতে ঘুরাতে হত্যা করলেন। কৃষ্ণ ও বলরাম যখন গোপ সমাজে প্রত্যাগমন করলেন, তখন মা যশোদা, মা রোহিণী এসে যথাক্রমে তাদের কোলে তুলে নিলেন। তারা তাদের মুখ চুম্বন করলেন, সুস্বাদু খাবার ভোজন করালেন এবং তারপর তাদেরকে শয্যায় শয়ন করালেন। কিছুদিন পর শ্রীকৃষ্ণ তার অগ্রজকে ছাড়াই সখাদের সঙ্গে গাভীদের পরিচর্যা করার জন্য কালিন্দীর তীরে গেলেন। গাভী ও গোপবালকেরা তৃষ্ণার্ত হয়ে কালিন্দীর জল পান করলেন, কিন্তু তা ছিল বিষে দূষিত এবং তারা সকলেই নদী তটে অচেতন হয়ে পড়লেন। কৃষ্ণ তখন তার কৃপাদৃষ্টি বর্ষণের দ্বারা তাদের পুনর্জীবিত করলেন এবং তারা সকলে তাদের চেতনা লাভ করে তার মহতী কৃপার মর্ম উপলব্ধি করতে পেরেছিলেন। হরে কৃষ্ণ প্রভু, আপনার চরণে প্রণাম। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হ্যাঁ, বলুন। প্রভু, আপনি যে বললেন অঘাসুর হচ্ছে পূর্ব জন্মে ঋষি ছিলেন, তো সেই না নামটা না, আছে নাকি? অঘাসুর ঋষি ছিলেন না। হ্যাঁ, একজন ঋষি ছিলেন। তিনি কি করেছেন, তিনি এক অষ্টবক্র ঋষিকে দেখে হাসি হাসি করেছিল, তার ওই শরীরের বক্র দশা দেখে। এর জন্য তার এই রকম সর্পদেহ, কারণ তিনি হিংসার বশে হাসছিল। আমরা কাউকে দেখে কখন হাসি? যখন আমরা নিজেকে খুব বড় মনে করি, সৌন্দর্যে, বিদ্যায়, শিক্ষায়, যেটা, তখন, তাই না? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, এরকম আরেকটা লীলা যে যে তো এরকম আমরা হাসছিল দেখে, অগাসুর বধে লীলা ওইটা কি থেকে আলাদা? যে গুরুত্বপূর্ণ শিক্ষাটা কি পাই, আমরা কখনো কাউকে ডিসরেসপেক্ট করব না। এর জন্য এটা লিখে রাখুন আপনারা। এক একটা স্টোরির মোরাল লেসন আছে, যে অগাসুর বধে লীলা থেকে আমরা কি শিক্ষা নিতে পারি। অগাসুর বধের লীলা থেকে আমাদের শিক্ষা হচ্ছে, আমরা কখনো কাউকে, যে যে হোক না কেন, কাউকে কখনো আমরা ডিসরেসপেক্ট করব না, অসম্মান করব না। কাউকে নিয়ে, কারো জীবন নিয়ে, কারো ব্যক্তিত্ব নিয়ে কখনো হাসাহাসি করা যাবে না, হাসাহাসি করা যাবে না। বুঝতে পেরেছে? যদি আমরা করি, তাহলে আমাদের এরকম সর্পজনী প্রাপ্ত হতে হবে। আর অগাসুর হচ্ছে কৃষ্ণের প্রতি এক। ভক্তিবিনোদ ঠাকুর তার কৃষ্ণ সংহিতায় তিনি এই কৃষ্ণ লীলায় যে সমস্ত অসুরকে তিনি মেরেছেন, তাদের এক একজনকে এক একটা সিম্বলের দ্বারা প্রকাশিত করেছে। তাই অগাসুর হচ্ছেন ক্রুয়েলটি, নিষ্ঠুরতার প্রতীক। বুঝতে পেরেছেন? তাই মানুষ কতটা, একজন পশু কতটা নিষ্ঠুর হতে পারে, তার প্রতীক হচ্ছে এই অগাসুর। বুঝতে পেরেছেন? এজন্য আমাদের এটা ভালো করে খেয়াল রাখতে হবে। কারণ আমাদের মনে রাখতে হবে, আমরা যদি ভগবানকে ভালোবাসি, তো তার সমস্ত সৃষ্টিকে আমাদের বাসতে হবে। হুম। আর একটা শিক্ষা আমরা এই অগাসুর বধ থেকে কি নিতে পারি? দ্বিতীয় হচ্ছে, আর একটা শিক্ষা হচ্ছে যে গোপ বালকেরা যে কোনো সিচুয়েশনে তারা পতিত হয়েছে, এই অগাসুরের পেটের মধ্যে তারা চলে গেছে, কিন্তু তাদের বিশ্বাস ছিল কৃষ্ণ তাদের রক্ষা করবে। তা আমাদের এই অগাসুর বধের লীলা থেকে এটাই শিক্ষা, আমরা যদি জীবনের যে কোনো পরিস্থিতিতে কৃষ্ণের উপরে বিশ্বাস রাখি,
তাহলে রাখে কৃষ্ণ, মারে কে? আর মারে কৃষ্ণ, রাখে কে? কৃষ্ণ যে কোনো পরিস্থিতিতে আমাদেরকে রক্ষা করবে। হুম। কারণ ভগবানের প্রতি বিশ্বাসী আমাদের যে কোনো সিচুয়েশন থেকে আমাদের রক্ষা করতে পারে। তৃতীয় শিক্ষা কি? অগাসুর কেন গিয়েছিল মারতে? অগাসুর কার ভাই বোন ছিল? অগাসুর ছিল বড় ভাই কার? পুতনা আর বকাসুরের, হ্যাঁ না? পুতনা আর বকাসুরের। তো অগাসুর চিন্তা করেছে আমার ভাই বোনকে মেরে দিয়েছে, এবার আমি যে তার শেষ করে দেব। তার মানে এর থেকে আমাদের শিক্ষা, আমরা যদি কোনো কারোর প্রতি হিংসার বশবর্তী হয়ে কাউকে কোনো ক্ষতি সাধন করতে যাই, তাহলে ওই ক্ষতিটা আমাদের নিজের হবে। এর জন্য কখনো হিংসার বশবর্তী হয়ে কাউকে কখনো ক্ষতি করতে যাওয়া যাবে না, তাহলে উল্টো ওটা আমাদের ক্ষতি হবে। বোঝা গেল? এটা হচ্ছে অগাসুর বধে লীলার শিক্ষা। প্রভু, বলেন। ওই যে অকাসুর তো ঋষি ছিল, তো ওনার কি নাম কি ছিল নাকি এটার জন্য? নামটা উল্লেখ নেই। শুধু ঋষি হুম। হলেই হবে না? আর এই ব্রহ্মার লীলা থেকে আমরা কি শিক্ষা পাই? আমরা ছোট হয়ে বামন হয়ে চাঁদে হাত বাড়ানো যাবে না। ব্রহ্মার লীলা থেকে এটাই শিক্ষা। আমরা ছোট হয়ে কখনো ভগবান বা তার শুদ্ধ ভক্ত বা বরিষ্ঠকে কখনো বিচার করতে যাওয়া যাবে না। আরেকটা কি, সব জায়গায় চালাকি করা বা কাউকে পরীক্ষা করা, এটা সব জায়গায় করা যাবে না। তাহলে আমাদের এরকম কি অপরাধের কারণে আমাদের এরকম নিচু জনিতে জন্মগ্রহণ করতে হবে। বুঝতে পেরেছি? ব্রহ্মার লীলা থেকে আরেকটা শিক্ষা কি? যদিও আমরা অজান্তে কখনো ভুল ভ্রান্তি করে থাকি, কিন্তু যদি আমরা মনে প্রাণে আমরা কি করি? স্তুতি করি, রিপেন্টেন্স, অনুতাপ করি, তাহলে আমরা তার থেকে মুক্তি লাভ হতে পারবো, মুক্তি পেতে পারবো। কিন্তু যদি আমরা এটা না করি, তাহলে আমরা কখনো মুক্তি প্রাপ্ত হব না। বুঝতে পেরেছি? এজন্য প্রত্যেকটা ভুলের সবচেয়ে বড় আপনার টাচ, স্পর্শ। সো প্রত্যেকটা ভুলের একটা সবচেয়ে বড় মীমাংসা হচ্ছে কি, সমাধান হচ্ছে কি, আমাদের মধ্যে এবং অনুতাপের মনোভাব। এটা থাকলে আমরা যে কোনো অপরাধ থেকে মুক্ত হতে পারবো। বুঝতে পেরেছি? দ্বিতীয়, তৃতীয় আর একটা শিক্ষা কি এই ব্রহ্মবহন লীলা থেকে? মানুষের মধ্যে বোধ বুদ্ধির উদয় হয় যখন সে ভুল করে। কোনো মহৎ ব্যক্তির চরণে যখন কেউ ভুল করে বা অপরাধ করে, মিস্টেক করে, তখন তার মধ্যে বোধ বুদ্ধির উদয় হয়। কিন্তু যারা খুব বেশি মিস্টেক করে না, তাদের মধ্যে এই বোধ বুদ্ধি অতটা জাগ্রত হয় না। এর জন্য ব্রহ্মাজি এই ভগবানের চরণে অপরাধ করার কারণে তার কতগুলো বিচার তার মধ্যে উদয় হয়েছে। কেন? শুধুমাত্র ভগবানের চরণে অপরাধ করার কারণে তার এই জিনিসটা হয়েছে। যদি ভগবত চরণে অপরাধ না করত, তাহলে তার মধ্যে এই সমস্ত বোধ বুদ্ধি কাজ করতো না। বুঝলেন? এবার আমরা আসি, আর শিক্ষা বললাম না, এবার ধেনুকাসুরের লীলার থেকে শিক্ষা নেই। ধনুকাসুর, বুঝতে পেরেছেন? ধনুকাসুর, এই ধনুকাসুরকে কে মেরেছে? ভগবান কৃষ্ণ বলেন এই বলরাম। বলরাম। বলরাম মেরেছে। ধনুকাসুরকে বলরাম মেরেছে। বুঝতে পেরেছেন? এই ধনুকাসুর কে ছিলেন আলোচনা হবে, বলবো আমি। বুঝতে পেরেছি? শ্রী শুক উবাচ ততো চ পৌগণ্ডবায় ও শ্রী
तो ব্রজে বভ বভূবতু তৌ পশুপাল সম্মত গাচারয়ন্তৌ সখিভিঃ সম পদৈ বৃন্দাবনম পুণ্যম অতীব চক্রতু চক্রতু। হরে কৃষ্ণ। কি বলে? সচিমাতা পড়ুন প্রথম শ্লোক। হরে কৃষ্ণ প্রভু, পড়ার আগে একটু কথা বলি, ক্ষমা করে দিন। আজকে বলেন। ওই আমার যে বড় ভাই, আমার ছোট, যে আমেরিকা থেকে আসছে না, ও তো এগুলি তো এতক্ষণ বসে ওকে একটু বুঝাইয়া ওর হাতে একটু হরিনাম দিতে আপনাদের কৃপায় নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। ওর জন্য একটু কৃপা করে যেন পড়ে, যাকে আমার করতে হবে, পুশ করতে হবে বারে বারে। মানে ও এতক্ষণ বুঝাই দিল, এই জন্যই তো কথাগুলোই আপনাকে বললাম। বলেছি যে এবার জ্যোতি গৌরী নিয়ে নেমে পড়ে। ওরে বাবা, ওখানে ভয়াবহ, ওইটাই ভয়াবহ। মানে মারা যাবে না। এবার ওটা জ্যোতি গৌরী নিয়ে আপনি প্রচারে নেমে পড়েন। না, দেখা যাক। এখন ও এত মানে যেন করলো, নিল, বুঝলো, বললো অবশ্যই আচ্ছা পারবে। করবো। হ্যাঁ, দেখুন, দেখেন আমাদের কাজ সবাই হচ্ছে কৃপা দেওয়া। করবে যেন, সবাই কৃপা আমাদের করেন যেন আমাদের করে। কাজ হচ্ছে তাকে দেওয়া, হম। তারপর বাকিটা কৃষ্ণ মেনটেন করবে। বুঝতে পেরেছেন? আর সঙ্গে সঙ্গে আপনি দেখবেন সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে? প্রণাম প্রভু। বলুন। এই জন্য ক্লাসে আসতে একটু দেরি হলো। অনুবাদ: শ্রীল সুখদেব গোস্বামী বললেন, বৃন্দাবনে বসবাসকালে শ্রীরাম এবং শ্রীকৃষ্ণ যখন পৌগণ্ড বয়স মানে 6 থেকে 10 প্রাপ্ত হলেন, তখন বৃন্দাবনের গোপগণ তাদের গোপবালকের গোপ গোপ গোপালনের কার্য গ্রহণ করতে অনুমতি দিলেন। গোপালনের কার্য গ্রহণ করতে অনুমতি দিলেন। তাদের সখাদের সঙ্গে এভাবে নিয়োজিত হয়ে বালক দুটি বৃন্দাবনের ভূমিকে তাদের পাদপদ্ম চিহ্নের দ্বারা অতীব পবিত্র করে তুললেন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। সুখদেব গোস্বামী বললেন, মাথা ধরেছে বুঝছি স্যার, এরপরে আবার যে ক্লাস দিতে, তবে ক্লাস দিলে ঠিক হয়ে যাবে। হরে কৃষ্ণ এজন্য প্রভু, একটু এখানে শ্রীরাম ও শ্রীকৃষ্ণ বারবার কেন বলছে? শ্রীকৃষ্ণকেই তো যাই, বলছে তো। একটু ভিতরে প্রবেশ করি তারপরে বলছি। শ্রী সুখদেব গোস্বামী এবার বলছেন, বৃন্দাবনে বসবাসকালে শ্রীরাম ও শ্রীকৃষ্ণ যখন পৌগণ্ড বয়স, শ্রীরাম মানে বলরাম, বুঝতে পেরেছেন? এর জন্য ওনাকে শ্রীরাম বলে ডাক। আজকাল আমরা সব ছোট ছোট ডাকি না নাম, এজন্য সুখদেব গোস্বামী ছোট করে নাম ডাকছে। যেরকম আমাদের সত্যশ্রিয়া মাতাজি, হ্যাঁ না, হেমু ডাকা শুরু করেছে, আমি বলছি এই নামটা যেন আর আমি না শুনি। বুঝতে পেরেছেন? এই হেমু বলে ডাকা যাবে না। तूने बोला उनको যে মেরা নাম হেমু। হেমার মাসি এটা ডাকে, এর জন্য হেমাকে ওর মাসির কাছে যেতে দেই না। এটা কিরকম নাম? ওটার নাম হচ্ছে হেমা। হেমা হচ্ছে পার্বতী দেবীর নাম। সেটাকে যদি বিকৃত করে এই হেমু হেমু ডাকে, এর জন্য বলছে, ছিল সুখদেব গোস্বামী বললেন, বৃন্দাবনে বসবাস কালে শ্রীরাম ও শ্রীকৃষ্ণ যখন পৌগণ্ড বয়স, পৌগণ্ডটা হচ্ছে 6 থেকে 10, এর পূর্বেরটা হচ্ছে বাল্য। বুঝতে পেরেছে? এর পূর্বেরটা বাল্য, মানে 1 থেকে 6টা হচ্ছে বাল্য লীলা। এবার পৌগণ্ড প্রাপ্ত হয়েছে, কারণ আমরা জানি সুখদেব গোস্বামী একটু আগে বলেছে, হে পরীক্ষিত মহারাজ, আপনাকে আমি 5 বছর বয়স পর্যন্ত যত লীলা করেছে তা বলেছি। এবার পরীক্ষিত মহারাজ আরো লীলা শুনতে চাচ্ছে, 5-এর পরে বলে। এবার 5 থেকে 10-এরটা বলবে। তখন বৃন্দাবনের গোপগণ তাদের গো পালনের কার্য ও গ্রহণ করতে ও তখন বৃন্দাবনের গোপগণ তাদের গো পালনের কার্য গ্রহণ করতে অনুমতি দিলেন। দেখুন, তার মানে 6 থেকে 10 বছর হলে পরই তাকে কিছু না কিছু কাজে
এঙ্গেজ করতে হবে। ভগবান কৃষ্ণ বলেছে, সুখদেব গোস্বামী বলেছে, ব্রজবাসী বলছে। আমাদের এখন ছেলে মেয়ে তো 30 বছর হলেও বলি বেবি, ও কিভাবে করবে। আর ব্রজবাসীরা কৃষ্ণকে 6 থেকে 10 বছর হলে পরেই তাকে কি বলে, কিছু কাজ বাজ করার জন্য বলছে, যে এখন তুমি গোচারণে যেতে পারো। এজন্য আমাদের এই সত্যাশ্রী মাতাজিকে বলি যে মেয়েটাকে দিয়ে কিছু করার, আপনার মেয়ে এবার ক্লাস 8 উঠবে, যে ওকে দিয়ে কিছু কাজ বাজ শিখার না। আজকাল মায়েরা কিছুই করাতে চায় না সন্তানকে, পরে এই সন্তানগুলো অথর্ব টাইপের হয়। আমরা ছোটবেলায় দেখেছি, আমাদের ছোটবেলা থেকে মা বাবা কাজ করা শিখে। এর জন্য বলছে বৃন্দাবনের গোপগণ তাদের গো পালনের কার্য করতে অনুমতি দিলেন, যাও এখন তোমরা গরু চড়াতে পারবে। তাদের সখাদের সঙ্গে এভাবে নিয়োজিত হয়ে বালক দুটি বৃন্দাবনের ভূমিকে তাদের পাদপদ্মের চিহ্নের দ্বারা অতীব পবিত্র করে তুললেন। ভগবান সব জায়গায় তার পাদপদ্মের দ্বারা পুরো বৃন্দাবন ভূমিকে কি করেছে, পুরো বৃন্দাবন ভূমিকে কি করেছে, তার পদচিহ্নের দ্বারা সুন্দর কি করেছে, একবারে অতীব পবিত্র করে তুললেন। তাৎপর্যপূর্ণ এবার তাৎপর্যপূর্ণ সচিমাতা গেল কই? আচ্ছা, দেখি আলমতি মাতাজি আবার পড়ুন দেখি। সিঁড়িতে 50 বার আপ এন্ড ডাউন শুরু করে হরে দেখছি। কৃষ্ণ প্রভু প্রণাম আপনার শ্রীরাতুল চরণ কমলে। প্রভু তাৎপর্য থেকে পড়বো। হ্যাঁ, তাৎপর্য থেকে পড়ুন। তাৎপর্য। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। শ্রীকৃষ্ণ চেয়েছিলেন অঘাসুর যাদের সম্পূর্ণরূপে গ্রাস করেছিল এবং তারপর ব্রহ্মা যাদের অপহরণ করেছিলেন সেই গোপসখাদের উৎসাহিত করতে। তাই ভগবান তাদের অনেক সুস্বাদু ও সুপক্ষ ফলে পূর্ণ তালবনে নিয়ে আসার জন্য স্থির করলেন। তার যেহেতু মানে মহারাজ বয়সে বলছে, অ্যাকচুয়ালি এগুলো প্রভুপাদই লিখেছেন কৃষ্ণ বুকে। প্রভুপাদ বলছেন যে শ্রীকৃষ্ণ চেয়েছিলেন যে অগাসুর বধের পরে গোপ বালকেরা একটু ভয় পেয়ে গেছিল। এর জন্য ভগবান তাদের ভয়টা কাটানোর জন্য একটু সুন্দর স্থানে, বুঝতে পেরেছেন, उसको ইয়ে করেন বলছেন, তো সুন্দর স্থানে নিয়ে যেতে চেয়েছেন। এখান থেকে আমাদেরও শিক্ষা, কেউ যদি কোনো বিষয় ভয় পেয়ে যায়, বুঝতে পেরেছেন, যদি কোনো বিষয় ভয় পেয়ে যায়, তাহলে তাকে ভয়টা কাটানোর জন্য তাকে একটা মনোরম পরিবেশে নিয়ে যেতে হয়, তাহলে সে ভয়টা কেটে যায়। তো তাদের অনেক সুস্বাদু ও সুপক্ষ ফলে পূর্ণ তালবানে নিয়ে আসার জন্য স্থির করলেন। যেহেতু বয়স শক্তিতে শ্রীকৃষ্ণের চিন্ময় দেহ আপাত দৃষ্টিতে স্বল্প বৃদ্ধি পেয়েছিল, তাই নন্দ মহারাজ প্রমুখ বৃন্দাবনের বয়স্ক মানুষেরা কৃষ্ণকে গোবৎস চালানোর কার্য থেকে নিয়মিত গোপ বালকের পর্যায়ে উন্নীত করার সিদ্ধান্ত নেন। যে ভগবান যখন একটু বড় হওয়ার চেষ্টা করেছে, যাতে যে ধীরে ধীরে তার সেন্স অফ পারসেপশন বাড়ে, হ্যাঁ না, বুঝতে শেখে, এর জন্য তাকে বিভিন্ন ক্রিয়াকর্মের সঙ্গে যুক্ত রেখেছে। এখান থেকে প্রভুপাদ আমাদের এটা বুঝাচ্ছে, কাউকে যদি আপনি কার্য করতে সুযোগ না দেন, কাউকে যদি কার্য করতে এঙ্গেজ না করেন, তাহলে সে কোনোদিন শিখবেও না, তার বুদ্ধিমত্তা বাড়বে না। এর জন্য আমাদের শিক্ষা, সবসময়ের জন্য ছেলে মেয়ে বা জুনিয়রদের আপনি কাজ করতে সুযোগ দিবেন। যারা কাজ করতে করতে তারা ধীরে ধীরে শিখবে, তারা পাকাপোক্ত হবে। কিন্তু সবসময় যদি খোপের মধ্যে ঢুকিয়ে রাখেন, কিছু করতে না দেন, তাহলে ও কি হবে, কোনোদিন কোনো কিছু শিখবে না। কোনো কিছু শিখবে না। তারপরে
এর জন্য আমাদেরও শিক্ষা কি, আমরা নিজেরা যদি কোনো কার্য করতে প্রয়াস না করি, আমরা যদি কোনো কার্য করার জন্য চেষ্টা না করি, উদ্বুদ্ধ না হই, তাহলে আমরা নতুন কিছু শিখতে পারবো না। যদি ভয় ভয় করি, করতে পারবো কি পারবো না, এরকম যদি সর্বদা ভয়ের মধ্যে থাকি, তাহলে আমরা কখনো ভালো কোনো কিছু শিখতে পারবো না। বুঝতে পেরেছি? তারপরে তিনি এখন পূর্ণবয়স্ক গাভী, বলদ ও ষাঁড়ের যত্ন নেবেন। বাৎসল্য বশত এতদিন নন্দ মহারাজ আমার কৃষ্ণকে ইউটিউবে ক্লাসটা চলছে না, ইউটিউবে ক্লাস শোনা যাচ্ছে কিনা আপনারা দেখুন তো। হ্যাঁ, পড়ুন। এতদিন নন্দ মহারাজ কৃষ্ণকে পূর্ণবয়স্ক গাভী ও বলদের প্রতিপালনের পক্ষে অত্যন্ত শিশু ও পরিণত অপরিণত বিবেচনা করেছেন। পদ্মপুরাণের কার্তিক মাহাত্ম্য বিভাগে বর্ণনা করা হয়েছে যে শুক্লা অষ্টমী কার্তিকে তু স্মৃতাগষ্ট গোপাষ্টমী বোধয় তদেন্নাদাসো দেব দেব অভূত গোপ পূর্বম তু বৎসপ। কার্তিক মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিটিকে মহাজনেরা গোপাষ্টমী নামে জানেন। ওই দিন থেকে ভগবান বাসুদেব গোপরূপে কার্য শুরু করেছিলেন। তার মানে যদিও বুঝতে পেরেছেন, ভগবান কৃষ্ণ প্রথম কি করেছে? ভগবান কৃষ্ণ প্রথম গোচারণে গিয়েছেন কোন বয়স থেকে? গোপাষ্টমীর দিন থেকে ভগবান কার্য করার মানে তিনি কি, তিনি সমস্ত প্রকার মানে প্রথম তিনি যে গরু চড়াতে যান, সেটা হচ্ছে গোপাষ্টমীর দিন থেকে। ক্লিয়ার? কার্তিক মাসের শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে ভগবান প্রথম গোচারণে যান। এটা যেন মুখস্থ। লাইভ হচ্ছে না, হ্যাঁ? আর হ্যাঁ, লাইভ হচ্ছে না, হচ্ছে তো। না এখানে আসছে না তো। এখানে তো লাইভ দেখাচ্ছে, দেখি বন্ধ আমি দেখ। প্রভু দেখাচ্ছে 8 মিনিট আগে শেষ হয়ে গেছে ইউটিউবের লাইভ। মানে এত সময় আমি কার সঙ্গে কথা বললাম? হ্যাঁ প্রভু, দেখা যায় না। আসছে তো, এক কোণে ক্লাস তো আসছে, লোকজন। হচ্ছে না তো। লাস্ট ওই 32 মিনিটের ক্লাস, মানে এখানে 1 ঘন্টা 7 মিনিট দেখাচ্ছে, কিন্তু ক্লাসটা হচ্ছে 32 মিনিট, 32 মিনিট 46 সেকেন্ড। যারা ইউটিউবে আছেন শুনছেন? হরে কৃষ্ণ প্রভু, ইউটিউবে ক্লাস শোনা যাচ্ছে না। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। কিন্তু এখানে তো লাইভ দেখাচ্ছে। প্রভু লাইভ হচ্ছে না। তাহলে তো এই ক্লাসটা টেনে আনতে হবে ইয়ে থেকে, ফেসবুক থেকে। এখানে কিন্তু দুটো ক্লাস, মানে দুটো পার্ট আছে।
ক্লাসটা হচ্ছে পর্ব হচ্ছে 1322তম পর্ব। 1322। তাহলে আপনারা বুঝতে পারলেন যে এখানে বলছে কার্তিক মাসের শুক্ল পক্ষের অষ্টমী তিথিকে মহাজনেরা গোপাষ্টমী নামে জানেন। ওই দিন থেকে ভগবান বাসুদেব গোপরূপে কার্য শুরু করেছিলেন, যদিও ইতিপূর্বে তিনি গোবৎসদের প্রতিপালন করতেন। হ্যাঁ না, করতেন। পদই শব্দটি ইঙ্গিত করেছে যে, পড়ুন, এরপরে পড়ুন। পড়ুন। প্রভু এটা কোন জায়গা থেকে? এটা তো আপনি তাৎপর্য করছেন না, ওই হ্যাঁ আমি শুক্লাষ্টমীর পর থেকে। আহ, কার্তিক মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিটিকে মহাজনেরা গোপাষ্টমী নামে জানেন। ওই দিন থেকে ভগবান বাসুদেব গোপরূপে কার্য শুরু করেছিলেন, যদিও ইতিপূর্বে তিনি গোবৎসদের প্রতিপালন করতেন। পদই শব্দটি ইঙ্গিত করছে যে ভগবান কৃষ্ণ তার পাদপদ্ম দ্বারা ভূমিতে পাদচারণা করে পৃথিবীকে পবিত্র করেছিলেন। ভগবান পাদুকা অথবা সেই রকম কিছু না করেই বনে পাদচারণা করতেন। তাই পাশে কৃষ্ণের কমল পাদপদ্ম আহত হয়। সেই ভয়ে বৃন্দাবনের গোপীরা অত্যন্ত উদ্বিগ্ন থাকতেন। হরে কৃষ্ণ। প্রভু প্রণাম আপনার শ্রীঅতল চরণ কমলে। এই লাস্টের পার্টটা থেকে আমাদের শিক্ষা দেখুন, ভগবানের ভক্তরা ভগবানকে এতটা ভালোবাসতেন, ভগবান যে হাঁটতেন বা চলতেন, তাতে যে তাদের মানে এতটা ভালো লাগ এতটা কষ্ট লাগতো যে ভগবানের কষ্ট হয় কিনা, এটা হয় কিনা, ওটা হয় কিনা, তারা কতটা চিন্তা করতেন কৃষ্ণকে নিয়ে। আর আমরা তো কৃষ্ণকে মনে করি যে এমন হয় পুতুল বসে আছে, আর ভগবানের ভক্তরা ভগবানকে নিয়ে কতটা ভালোবাসতেন চিন্তা করেন, হ্যাঁ না? তো এটা আমাদের শিক্ষা। এক মিনিট, আমি একটু ইয়েটা দিয়ে নেই, নাহলে আমাদের ক্লাসটা নিয়ে গন্ডগোল বাজবে। 1322। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু 1300 না তো, প্রভু 1400। প্রায় 1400 আসবে। 1322। 1300 মাতাজি। এই দিন আপনি 1322। 1400 বলছেন, আমি তো 1322। 1322। করে গিয়েছি। 1322। গতকাল এটা বেজাল লাগাই দিছে ওই যে উনি 1422। ভেজাল লাগাইছে। হ্যাঁ আমি তো বলি 1400 কোথা দিয়ে আসবে, 1200 তো পরে তো 1300। আমি আমি ভাবতেছি আমি মনে হয় ইরেগুলার এর জন্য বুঝতেছিলাম না। 100 ক্লাস পার করে দিয়েছে ওই কৃষ্ণ। হ্যাঁ, এক বছর উনিও ইয়ে হয়ে গেছে মনে হয়, আমার মনে হচ্ছে ব্রহ্ম মনে ওনাকেও মোহিত করে রাখছে কৃষ্ণ। 100 ক্লাস পার করে দিয়েছে। সখারা যেরকম 1 বছর ইয়ে ছিল, উনিও 100 ক্লাস অজ্ঞানী ছিল। প্রভু প্রভু আমিও আমরা ভাবতেছি লেখার সময় আমরা এই 1300 লিখেছি ভাবতেছেন প্রভু। যে আপনার দিদি যে ভুল করে এটা আপনি খেয়াল করবেন না, না পিঠা কম খাচ্ছেন? প্রভু আমি এই 8 দিন ইন্ডিয়া ঘুরে আসছি তো, ভাবলাম 8 দিনে কি 100 ক্লাস দিয়ে ফেলছে।
এটা আমি উনি আপনাকে আপনাকে যে ভয় দেখাচ্ছে। দেখ রূপা, রূপময়িনী, আমি কত আগাই গেছি। আমারে রেখে বৃন্দাবনে যে তুই এই কি বলে পুরীতে যে গজা খেয়েছিস আর এই মায়াপুরে গিয়ে পানিপুরি খেয়েছিস। আমি 1300 লিখে যাইতেছি, কালকে মাতাজি বলতেছে 1400। আমি এত ক্লাস কবে কি করলাম, ভুল সো করে আমি এখানে বলছে ও আপনারা ক্ষমা করেন, আমারই ভুল হয়েছে। শ্লোক 2, তৎমাধব বেনুম উদিরায়ণ বৃত গোপৈ গৃহ্ণদ্ভি সযশ বলাদ বলান্বিত পশুন পুরস্কৃত পশবম আবিশৎ বিহর্তুকাম কুসুমাকর্ম বনম বনম। অচ্যুত প্রিয় মা পড়ুন 2 নম্বর। হরে কৃষ্ণ প্রভু প্রণাম, জীবনের সকল ভক্তদের চরণে আমার প্রণাম। অনুবাদ। তারপর লীলা উপভোগের কামনা করে শ্রী মাধব তার মহিমা কীর্তনকারী গোপ বালকদের দ্বারা পরিবেষ্টিত হয়ে বলদেব সহ বাঁশি বাজাতে বাজাতে গাদিগণকে সম্মুখে রেখে পুষ্প সুবিত ও পশুগণের জন্য পুষ্টিকর বনে প্রবেশ করলেন। পুষ্টিকর বন। আজকে আমরা ক্লাস শুরু করেছিলাম কত থেকে? 53 থেকে না? হরে কৃষ্ণ প্রভু, শোনা যাচ্ছে না। আপনারা শুনতে পাচ্ছেন তো আমার কথা? হ্যাঁ, তবু এখন শোনা যাচ্ছে। আজকে 53 থেকে ক্লাস শুরু হয়েছে। সো এখানে 2 নম্বরে বলেছে, দেখুন 2 নম্বর শ্লোকে বলেছে, তারপর লীলা উপভোগের কামনা করে শ্রী মাধব তার মহিমা কীর্তনকারী গোপবালকদের দ্বারা পরিবেষ্টিত হয়ে বলদেব সহ বাঁশি বাজাতে বাজাতে গাভীগণকে সম্মুখে রেখে পুষ্প শোভিত এবং পশুগণের জন্য পুষ্টিকর বনে প্রবেশ করেছিলেন। এখানে পুষ্টিকর বন বলতে বুঝিয়েছে যেখানে গাভীরা পুষ্টিকর খাবার মানে ঘাস পাবে, সেই বনে তিনি প্রবেশ করছিলেন আনন্দে বাঁশি বাজাতে বাজাতে। এর জন্য এর থেকে আমরা বুঝতে পারি ভগবান যখন কাউকে এখান থেকে আমাদের ভগবান কি শিক্ষা দিয়েছে। আপনি যখন কাউকে পরিচালনা করবেন, হ্যাঁ না, তখন তাকে একটা শাসনের মধ্যে থাকবে কিন্তু একটা আনন্দের ভিতর দিয়ে। দেখুন ভগবান সমস্ত গৌবৎসদের নিয়ে যাচ্ছিল একটা সিস্টেমেটিক ওয়েতে, কিন্তু তার মধ্যে তিনি আনন্দের সহিত নিয়ে যাচ্ছেন, হ্যাঁ না। তাই পরিচালনা কার্য আমাদের করতে হবে, সেখানে রাগ থাকবে, শাসন থাকবে, কিন্তু ভিতরে একটা আনন্দ থাকবে। এর জন্য ভগবান গোবৎসদের শাসন পরিচালনার মাধ্যম দিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু ভিতরে অত্যন্ত অত্যন্ত কি ছিল? আনন্দ ছিল। Praise the Lord. বুঝতে পেরেছে? অত্যন্ত আনন্দ ছিল। তারপর দ্বিতীয় হচ্ছে তিনি পশু। এখানে আরেকটা শিক্ষা কি? আরেকটা শিক্ষা হচ্ছে আপনি যাদের পরিচালনা করবেন, পরিচালনা এমন ভাবে করবেন না যে আপনার পরিচালনার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হোক। ভগবান শ্রীকৃষ্ণ পশুদের পরিচালনা করছে, কিন্তু সেই পশুদেরও এত সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে পরিচালনা করছিল যাতে তারা সুস্থ সবল থাকে, হৃষ্টপুষ্ট থাকে। হ্যাঁ, ওর
ना से हिंदी सीख रहा, कभी भी वृंदावन से बाहर नहीं करेंगे, अभी से भी हिंदी सीख। সো এখানে পশুদের জন্য তিনি অত্যন্ত, আমরা তো ধরুন পশু পালন করতে দিলে কি করি, আর যা ইচ্ছে তাই খাই। কিন্তু ভগবান যাদেরকে পরিচালনা করত, সেটা পশু হোক আর যা হোক, কিন্তু তাদের যাতে সুস্থতা, তাদের যাতে আহ পরিপূর্ণতা, তাদের যাতে পুষ্টি, এগুলোর প্রতি ভগবানের প্রচন্ড খেয়াল ছিল। এর জন্য আমাদেরও কর্তব্য, আমরা যাকে পরিচালনা করছি বা পরিপালনের চেষ্টা করছি, তাদের সর্বদিকে খেয়াল রাখতে হবে। বুঝতে পেরেছি তাৎপর্য? তাৎপর্য প্রভু প্রভু পড়ুন। তাৎপর্য জয় শ্রী প্রভু ভক্তি জয়। শ্রী সনাতন গোস্বামী মাধব শব্দটির বিভিন্ন অর্থ এভাবে ব্যাখ্যা করেছেন। সাধারণত মাধব বলতে সৌভাগ্যের দেবী লক্ষ্মীপতি রূপে শ্রীকৃষ্ণকেই ইঙ্গিত করে। এই নাম এই অর্থই প্রকাশ করে যে ভগবান শ্রীকৃষ্ণ মধুকুলে অবতরণ করেছিলেন। যেহেতু বসন্ত ঋতু মাধব নামে পরিচিত, তাই বুঝতে হবে যে যখনই শ্রীকৃষ্ণ বৃন্দাবনের অরণ্যে প্রবেশ করেন, তখনই তা ফুলে ও সৌরভে স্বর্গীয় পরিবেশে পূর্ণ হয়ে আপনা থেকেই বসন্তের সকল ঐশ্বর্য প্রদর্শন করে। কেন? কারণ ভগবান হচ্ছেন সৌভাগ্যের অধিষ্ঠাত্রী। এর জন্য ভগবান মাধব যেখানে প্রবেশ করবে, সেখানে লক্ষ্মী দেবী সর্বদা উপস্থিত থাকবেন। এর জন্য ভগবান যেই বনে প্রবেশ করতেন, এই সবকিছু কি অত্যন্ত সুন্দর এবং সুখময় হয়ে উঠত। তারপরে শ্রীকৃষ্ণের মাধব রূপে পরিচিতির আর একটি কারণ হচ্ছে যে তিনি মধুর রসে তার লীলা উপভোগ করেন। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনের অরণ্যে প্রবেশ করা মাত্রই জোরে বংশীয় ধ্বনি করে তার নিজ ভূমি ব্রজধামের সকল এখানে অধিবাসীদের আরেকটা কথা অর্থ হয়ে গেছে। যেহেতু বসন্ত ঋতু হয়েছে, পুরো পড়া হয়েছে। হ্যাঁ প্রভু। আচ্ছা, এবার আমি পড়ি। এই নামের এই অর্থ প্রকাশ করে যে ভগবান শ্রীকৃষ্ণ মধুকুলে অবতরণ করেন। মধুকুলে মানে এই বৃন্দাবনের আরেকটা নাম হচ্ছে মধুপুরী। এজন্য আপনি বৃন্দাবনে গেলে অনেক পান্ডারা বলে এই বৃন্দাবনে আরেকটা নাম হচ্ছে মধুবন, কারণ এখানে ভগবান মধুরাতি মধুর লীলা করেছে। মধুকুল, মধুবন, মধুপুরী, বৃন্দাবনের এগুলো আরেক নাম। যেহেতু বসন্ত ঋতু তো মাধব নামে পরিচিত, তাই বুঝতে হবে যখনই শ্রীকৃষ্ণ বৃন্দাবনের অরণ্যে প্রবেশ করেন, তখন তা ফুলে এবং স্বর্গীয় পরিবেশে পূর্ণ হয়ে আপনা থেকেই বসন্তের সকল ঐশ্বর্য প্রদর্শন করেন। শ্রীকৃষ্ণের মাধব রূপে পরিচিতির আর একটা কারণ হচ্ছে তিনি মধুর রসে লীলা উপভোগ করেন। মধুর রসে তিনি লীলা উপভোগ করেন, জন্য তার আর এক নাম। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনের অরণ্যে প্রবেশ করা মাত্রই জোরে বংশীর ধ্বনি করে তারা নিজ ভূমি ব্রজধামের সকল অধিবাসীদের অচিন্ত আনন্দ দান করতেন। খেলতে খেলতে অরণ্যে তিনি প্রবেশ করতেন, না, এবং সকল অধিবাসীদের তিনি অচিন্ত আনন্দ দান করতেন। তারপর হচ্ছে অচিন্ত আনন্দ দান করতেন, বেণু বাদন করতেন। আরো সহজ সরল লীলা সমূহ বৃন্দাবনের অপ্রাকৃত ভূমিতে প্রতিদিন অনুষ্ঠিত হয়ে থাকে। এ থেকে আমাদের সুখদেব গোস্বামী বুঝাচ্ছে, আমাদেরকে লোভ দিচ্ছে। লোভ মানে জেনুইন লোভ, চিটিং লোভ না। তিনি বুঝাচ্ছেন, দেখুন কৃষ্ণের সঙ্গে গরু পর্যন্ত থাকলেও আনন্দে থাকে, মানুষ তো দূরের কথা। তার মানে শ্রীকৃষ্ণের সঙ্গে যারাই থাকে তারাই আনন্দে থাকে। তাই হে জীব, তুমি তো মনে করছো এই বাড়ি গাড়ি টাকা পয়সা এদের সঙ্গে থাকলে আনন্দে থাকবে, কিন্তু তুমি এদিকে আনন্দ পাচ্ছ না। তাই তুমি কৃষ্ণের সঙ্গে থাকো, তাহলে তুমি সর্বদা আনন্দে থাকবে। তাই আমরা যদি প্রকৃত অর্থে আনন্দ পেতে চাই বা কাউকে আনন্দ দিতে চাই,
তাহলে আমাদেরকে সবসময় কৃষ্ণের সঙ্গে যুক্ত থাকতে হবে, তাহলে আমরা নিজেরাও আনন্দ পাবো এবং অন্যকেও আনন্দ দিতে পারবো। এটা হচ্ছে এই কথাগুলোর মানে অন্তর্নিহিত তাৎপর্য। নাহলে আমাদের এই শুনে লাভ কি, যে ভগবান যখন গরু চড়াতে যেতেন সমস্ত গোবৎস গো আহ, তারপরে গোমাতারা খুব আনন্দে থাকতেন, খুব ভালো থাকতেন। এগুলো আমরা শুনে কি করব? আমাদের শুনে এটা শিক্ষা দিচ্ছেন সুখদেব গোস্বামী, যে ভগবানের সঙ্গে গরু বাছুর থাকলে পর্যন্ত আনন্দ পেত, তো সেই ভগবানের সঙ্গে যদি মানুষ থাকে তাহলে মানুষের কি আনন্দ হবে না? অবশ্যই হবে। এর জন্য আমাদের জীবনে আনন্দ পেতে হলে ভগবানের সঙ্গে থাকতে হবে। কিন্তু ভগবানের বাইরে যদি থাকি তাহলে আমরা দুঃখে থাকবো। শ্লোক 3। তৎমঞ্জু ঘোষ অলি দ্বিজ মৃগ দ্বিজ কুল দ্বিজ আকুলম মহত্তমন প্রক্ষপায় সরস্বত্তা বাতেন জুষ্টম শতপত্র গন্ধিনা নিরীক্ষ রক্তম ভগবান মনদধে মনদধে। অনুবাদ। পড়ুন, কি বলে? আহ সর্বেশ্বরী মা পড়ুন। হরে কৃষ্ণ প্রভু, আপনার চরণে প্রণাম। অনুবাদ। পরম পুরুষোত্তম ভগবান সেই বনটি নিরীক্ষণ করলেন। সেই বনটি ভ্রমর, পশু ও পাখির মনোমুগ্ধকর ধ্বনিতে নিনাদিত ছিল, নিনাদিত হচ্ছিল। সেখানে ছিল একটি সরোবর, আর জলরাশি ছিল মহাত্মাদের মনের মতো স্বচ্ছ, এবং সেই বনে শত শত পাপড়িযুক্ত কমলের সৌরভ মৃদুমন্দ বায়ুতে প্রবাহিত হচ্ছিল। এই সমস্ত দর্শন করে শ্রীকৃষ্ণ সেই পবিত্র পরিবেশ উপভোগ করতে অভিলাষ করলেন। হরে কৃষ্ণ, প্রণাম আপনার চরণে। এখানে বলছে পরম পুরুষোত্তম ভগবান সেই বনটি নিরীক্ষণ করলেন। সেই বনটি ভ্রমর, পশু পাখির মনোমুগ্ধকর ধ্বনিতে নিনাদিত হচ্ছিল। সেখানে ছিল একটি সরোবর, যার জলরাশি ছিল মহাত্মাদের মনের মতো, হ্যাঁ না? সেই বনে শত পাপড়িযুক্ত কমল সৌরভের মৃদুমন্দ বায়ুতে প্রবাহিত ছিল। এই সমস্ত দর্শন করে শ্রীকৃষ্ণ সেই পবিত্র আহ পরিবেশে উপভোগ করতে অভিলাষ করলেন। বলুন তো, এই কথার এই অনুবাদের মধ্যে দিয়ে আমরা জীবনে কি কি শিক্ষা নিতে পারি? দেখি আপনারা বলতে পারেন কিনা, কি কি শিক্ষা নিতে পারি? বলেন দেখি। আচ্ছা, আমি বলি, আপনাদের যেহেতু কষ্ট হচ্ছে। পরম পুরুষোত্তম ভগবান সেই বনটিতে নিরীক্ষণ করলেন। প্রথম শিক্ষা, আপনি যদি কাউকে পরিচালনা করেন বা কাউকে কোনো জায়গায় নিয়ে গেছেন, সেই জায়গাটাকে আপনাকে জানতে হবে সেটা যাদেরকে নিয়ে গেছি তাদের ভালো লাগবে কি লাগবে না। এর জন্য ভগবান এই গোবৎসদের বনের মধ্যে নিয়ে যাওয়ার পূর্বে, মানে প্রবেশের পূর্বে, তিনি আগে প্রবেশ করেছেন। প্রবেশ করে তিনি আগে অডিট করছেন যে জায়গাটা আমাদের গোমাতাদের জন্য, গোবৎসদের জন্য সুন্দর হবে কি হবে না, এটা তিনি আগে নিরীক্ষণ করছেন। বুঝতে পেরেছেন মাতাজি? বুঝতে পেরেছেন? এর জন্য তিনি আগে নিরীক্ষণ করে দেখছেন। তো এর জন্য আমরা কি করি অনেক, এই কথাটা দ্বারা আমাদের শিক্ষা, আপনি যখন কাউকে কোনো প্রসাদ পাওয়াবেন, রান্না বান্না হলে পরে আগে আপনি একটু নিজে আস্বাদন করে দেখবেন এটা খাওয়ার যোগ্য কি অযোগ্য। বুঝতে পেরেছেন?
তারপরে আপনি এর জন্য ভগবান প্রথম বনকে নিরীক্ষণ করছেন যে আমি এই গোবৎস গোমাতাতে যে নিয়ে আসছি, এটা কি তাদের জন্য ভালো লাগবে কি লাগবে না, হবে না? তাদের জন্য ভালো লাগবে কি লাগবে না, এটা সে কি করছে, চেক করে দেখছে। দ্বিতীয় শিক্ষা, সেই বনটি ভ্রমর পশু পক্ষী মনোমুগ্ধকর ধ্বনিতে নিনাদিত হয়েছিল। নিনাদিত মানে এই সমস্ত আওয়াজে। আমরা এর থেকে বুঝতে পারি যেখানে এই সমস্ত ভৌতিক আওয়াজ হয় ভগবান সেখানে থাকতে চায় না। আপনার ঘরেও যদি সর্বদা ভগবানের নাম সংকীর্তন, ভাগবতের কথা, এই আওয়াজ যদি 24 ঘন্টা ঘরের মধ্যে হয়, তাহলে সেই স্থানে ভগবান বাস করতে পছন্দ করে। কিন্তু ঘরের মধ্যে যদি ঝগড়া মারামারি, হ্যাঁ না, চিল্লা পাল্লা এগুলো হতে থাকে, ওই ঘরে লক্ষ্মী থাকে না, মাধব থাকে না, ওখানে অলক্ষ্মী বাস করে। বুঝতে পেরেছে? এর জন্য গৃহের মধ্যে সবসময় হরিনাম হরিকথা আধ্যাত্মিক কথা থাকতে হবে, তাহলে আপনার ঘর ভগবত ধাম হবে। বুঝতে পেরেছে? তারপরের লাইনে, সেখানে ছিল একটি সরোবর যার জলরাশি ছিল মহাত্মাদের মনের মতো স্বচ্ছ। তার মানে আমাদের বুঝতে হবে মহাত্মা বা বৈষ্ণবদের হৃদয়টা হতে হবে কি জলের মতো, একবারে লিকুইড এবং খোলা। বৈষ্ণবের মধ্যে যদি ঘোরচাপ থাকে এবং জটিলতা কুটিলতা থাকে, তাহলে সে বৈষ্ণব হতে পারবে না। বুঝতে পেরেছে? ভক্ত হতে গেলে তার মনটা জলের মতো সরল হতে হবে। জল সবসময় সরল রেখায় চলে এবং যেখানে রাখে সেখানে নিচের দিকে গড়ায়। বৈষ্ণবের মন সবসময় নিচু। বুঝতে পেরেছেন? অহংকার না। তো এখানে মহাত্মাদের হৃদয়টাকে জলরাশির সঙ্গে তুলনা করা হয়েছে, সরোবরের সঙ্গে। সেই বনে শত পাপড়িযুক্ত কমলের সৌরভে মৃদুমন্দ বায়ুতে প্রবাহিত হচ্ছিল। এই সমস্ত দর্শন করে শ্রীকৃষ্ণ সেই পবিত্র পরিবেশ উপভোগ করতে অভিলাষ করলেন। তার মানে এই জিনিসগুলো যদি আপনার বাড়িতে বা আপনি যেখানে বাস করেন এই জিনিসগুলো আছে, তাহলে বুঝতে হবে ভগবান সেখানে আছে। এর জন্য এখন আপনারা চিন্তা করুন আপনার ঘরের পরিবেশ কি রকম রাখবেন। যদি আপনার ঘরের পরিবেশ সবসময় হরিনাম হরিকথা ভাগবত কথা এই সমস্ত জিনিসের দ্বারা পূর্ণ রাখেন, তাহলে আপনার গৃহ সবসময় ভগবান অবস্থান করবে। কিন্তু আপনার গৃহে যদি সবসময় মারামারি চিল্লা চিল্লি, শুধু আহার নিদ্রা ভয় মৈথুন এগুলো থাকে, তাহলে ওখানে কৃষ্ণ বাস করবে না, অলক্ষ্মী বাস করবে। বুঝতে পেরেছেন? আমাদের সত্যাশ্রী মাতাজির ঘরে যেমন রাধারানী সর্বদা বাস করে, কারণ এখানে সবসময় প্রসাদ হতে থাকে, নামহট্টের রান্না হতে থাকে। এজন্য রাধারানী এখানে সর্বদা বাস করে, আর উনি শুধু ধুইতে থাকে। বুঝতে পেরেছেন? একদল রান্না করতে থাকে আর উনি শুধু ধুইতে থাকে। এর জন্য এটা হচ্ছে শিক্ষা। ভগবান কোন স্থানে অবস্থান করে পরিবেশ দিতে হবে না। আমরাও যেরকম কোন স্থানে বাস করতে চাই যেখানে পরিবেশ সুন্দর, যদি পরিবেশ সেরকম অনুকূল না হয়, ভক্তির অনুকূল না হয়, তাহলে কৃষ্ণ সেখানে বাস করে না। বুঝতে পারেন তাৎপর্য? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। এখন তো প্রভু বন কেটে উজাড় করে দিচ্ছে, গাছপালা কেটে, তারপরে সরোবর ভরাট করে বড় বড় বিল্ডিং, ইটের বিল্ডিং, সব জায়গায় এটা এটা নাকি বৃন্দাবনও এরকমই হইতেছে। এই তাহলে তো এই কথাগুলো অর্থ বুঝিয়েছে, যেখানে আপনার এখন বন হচ্ছে সর্বদা যদি আপনি হরিকথা হরিনাম করেন তাহলে কৃষ্ণ সেখানে থাকে। এজন্য এখন আর পরিবেশ যদি ভক্তির অনুকূল না থাকে তাহলে কৃষ্ণ সেখানে অবস্থান করবে না। সে আপনি যতই দেখুন, এখানে কিন্তু পরিবেশের কথা বলছে,
কিন্তু আমরা মনে করি ভগবান কোথায় থাকবে, যেখানে খাওয়ান দাওয়ান ভালো হবে। কিন্তু এই সুখদেব গোস্বামী শোনাচ্ছে ভগবান খাবার দাবার ভালো আছে সেটা দেখছে না, পরিবেশ ভালো আছে কিনা, তাহলে আমি সেখানে অবস্থান করব। ক্লিয়ার তাৎপর্য? তাৎপর্য প্রভুপাদ কি যায়। শ্রীকৃষ্ণ দেখছিলেন যে বৃন্দাবনের অরণ্য সমস্ত পঞ্চেন্দ্রিয়কে আনন্দ দিচ্ছিল। ভ্রমর এবং পশু পাখির মধুর ধ্বনি কানে মধুর আনন্দ বয়ে আনছিল। স্বচ্ছ সরোবরে শীতল আর্দ্রতা বাতাসে ভেসে সমস্ত বন জুড়ে বিশ্বস্ত ভাবে ভগবানের সেবায় রত ছিল এবং এইভাবেই স্পর্শেন্দ্রিয়কে আনন্দ দান করছিল। বায়ুর মধুরতায় রসেন্দ্রিয় সতেজ হয়ে উঠছিল এবং পদ্ম ফুলের সৌরভে নাসারন্ধ্রের আনন্দ বিধান করছিল। আর সমগ্র বনটি স্বর্গীয় সৌন্দর্যে সমৃদ্ধ হয়ে উঠে দুই নয়নে চিন্ময় আনন্দ দান করছিল। ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই শ্লোকের তাৎপর্য এইভাবেই বর্ণনা করেছেন। তার মানে এর থেকে আপনার কি বুঝলেন? আপনার ঘরের যে ভগবান ঠাকুরকে সবসময় সুন্দর সাজিয়ে গুজিয়ে সুন্দর কীর্তন, যেরকম আমি আমাদের অভিজিৎ প্রভুকে, আমাদের আদিপুরুষ প্রভুকে বললাম ওনার মন্দির খুব সুন্দর, তাই বললাম আপনি আরো বড় দুটো স্ট্যান্ড কিনবেন, সুন্দর ফুলের গাছ লাগাবেন, মাতাজি যাতে আরো বেশি কষ্ট পায়, হ্যাঁ না, ধুইতে পারে উনি, হ্যাঁ না। তো আর একটা বলেছি প্রভুপাদের রেকর্ডিং চালাই রাখতে হবে না, যাতে উনি ঘুমাতে না পারে না। এর জন্য এখান থেকে আমাদের শিক্ষা, ভগবান আপনার গৃহে বাস করবে যদি আপনার গৃহে 24 ঘন্টা এক বন হচ্ছে এই সমস্ত জিনিস সাজিয়ে রাখা একটা বন। আর শাস্ত্রে বলেছে যদি এই সমস্ত জিনিস না থাকে কিন্তু এগুলো নিয়ে প্রতিদিন চর্চা করেন, তাহলে কৃষ্ণ সেই বনে বাস করে। এই যে আমরা প্রতিদিন ভাগবতের চর্চা করছি, এরকম পরিবেশ ওরকম পরিবেশ এইরকম, এই যে মনের মধ্যে 24 ঘন্টা একটা চিন্তা করছি, তাহলে কৃষ্ণ সেই চিন্তার বৃন্দাবনেও বাস করে। এর জন্য মনে রাখতে হবে কৃষ্ণ সেই বৃন্দাবনে বাস করে যে বৃন্দাবনে কৃষ্ণের সুখের চিন্তা করা হয়, সেখানে কৃষ্ণ বাস করে। কৃষ্ণ কোনো ভূখণ্ড রূপী বৃন্দাবনে বাস করেন। বোঝা গেল? এর জন্য আমাদের এই শিক্ষা নিতে হয়। এর জন্য বলছে আর সমগ্র বনটি স্বর্গীয় সৌন্দর্যে সমৃদ্ধ হয়ে উঠে দুই নয়নকে চিন্ময় আনন্দ দান করছিল। ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই তাৎপর্য এইভাবে বর্ণনা করেছেন যে কত সুন্দর ভাবে মানে লক্ষ্মী দেবী মাধবের জন্য ভগবানের স্থানকে কত সুন্দর। এর মধ্যে দিয়ে আমাদেরকে কি শিক্ষা দিতে চাচ্ছে প্রভুপাদ? আমাদেরকে এটা শিক্ষা দিচ্ছে আপনার ঘরের অল্টারকে, আপনার ঘরকে এত সুন্দর করে গুছালো রাখবেন, তা আবার জপ তপ বাদ দিয়ে না। গুছালো তখনই থাকবে যখন জিনিস অল্প থাকবে, বেশি জিনিস হলে কিন্তু গুছালো থাকবে না। অল্প জিনিস থাকলে সুন্দর থাকবে, বুঝতে পেরেছেন? তখন ভগবান সেই স্থানে বাস করতে চাইবে। কিন্তু যদি ঘর খালি রান্নাঘর কাঁচরা হয়ে থাকে, ঘরে নোংরা হয়ে থাকে, জামা কাপড় গন্ধ হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, এটা ওখানে পড়া ওঠা ওখানে পড়া, ভগবান ওই গন্ধা স্থানে থাকে না। বুঝতে পারলেন? ভগবান সবসময় একটা পরিপাটি সুশৃঙ্খল সুন্দর সেরকম স্থানে, যেখানে হরি কথা হরি নাম নিট অ্যান্ড ক্লিন থাকে, সেখানে ভগবান অবস্থান করে। বুঝতে পারলেন? এগুলো করতে করতে আমাদের এইখানে জায়গাটাকে তৈরি করতে হবে, সেটা হচ্ছে হৃদয়। এই স্থানটাকে কি করতে হবে? সুন্দর পবিত্র পরিচ্ছন্ন করতে হবে। সমস্ত অহংকার নিন্দা এই সমস্ত কাজটা বের করে দিতে হবে, তখন সেই স্থানে ভগবান বাস করবেন। বোঝা গেল? সো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি জয়, শ্রবণকারী ভক্তবৃন্দ কি জয়, নিতাই গৌর প্রমানন্দে হরি হরি, গৌর প্রমানন্দে।
এখানে আমরা বিশ্রাম রাখি। এখন আমার প্রোগ্রাম আছে, ওখানে ক্লাস দেব, সেটা আপনার শ্রবণ করে। পাপ মোচনী একাদশী কিন্তু 1,00,000 মালা জপ করতে হবে, নাহলে কিন্তু পাপ মোচন হবে না। 64 মালা। প্রভু আমার 4 মালা বাকি আছে। নিত্যপ্রিয় মাতাজি চিন্তা করছে, ওহো আমি তো মনে করছি এখনই শুয়ে পড়বো। 4 মালা আছে, তো এখন ক্লাস সেটা শেষ হইলে অর্ডার করে নেব। কে আসছে? কে আসছে? না প্রভু, সুমনা আরো মালা কয়েক মালা বাকি আছে, আরো মালা শেষ কয়েকটি? করে সুমু। যাক, নিতাই গৌর প্রেমানন্দে। তারপরে প্রভু এখন তো রোজার মাস, অনেক কষ্ট হয়ে যায়, রাত্র 3টা বাজে কেন দোকান বন্ধ হয়ে। সকালে উঠে ইফতারি করে? আমাদের না কাপড়ের রান্না দোকান, করে? কাপড়ের দোকান না, নিচে দোকান উপরে তো বাসা, প্রতিদিন কালকে আইসে প্রায় 2টা। বাজে সুন্দর। আসে অনেক কষ্ট, কালকে তো আমি ঘুমানোর সময় মনে যেন শরীর কাঁপতাছে। মাতাজি কি করে, কিভাবে সময় কাটাবে? উনি দেখে যে স্বামী দোকান করে নিচে, উনি মনে হয় দোকানে যায়, এজন্য সাজুগুজু করে থাকে। না 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 না, মা গো মা, এইসব দোকানে এলাও না। না না, রূপমোহিনী মাতাজি। ও আচ্ছা আচ্ছা। না প্রভু, মন্দিরে গিয়ে তো বিকেলে ভগবান আচ্ছা, দর্শন করে। সুন্দর। হরি বল, গৌর প্রেমানন্দে।